নামাজ মুসলমানের পরিচয়। নামাজ এক জিন্দিগি, নামাজবিহীন জিন্দিগি, সেজদাবিহীন জিন্দিগি জন্তু জানোয়ারের জিন্দিগি। যে কপালে সেজদা নাই, যে মানুষটা নামাজই পড়তে চায় না অথচ সে মুসলমান, এটা এক ধরনের জানোয়ার ছাড়া আর কিচ্ছু না। এটা জন্তু জানোয়ার ছাড়া আর কিচ্ছু না। কেন ফজরের নামাজ পড়বেন না? আপনি কি ভোরবেলা ওঠেন না? হয় 1 ঘন্টা আগে ওঠেন, নয় পরে ওঠেন। কেন জোহরের নামাজ পড়বেন না? আপনি কি দুপুরে বিশ্রাম করেন না? হ্যাঁ, আসরের নামাজ আপনি কেন পড়বেন না? আপনি কি বিকালে একটু হাঁটেন না? তাইলে কেন মাগরিব পড়বেন না? কেন ঈশা পড়বেন? আমার নওজোয়ান ভাই ছেলেরা, তোমরা বলো ভাইয়া, কেন নামাজ পড়বা না? অনেক কিশোর নওজোয়ান হাসতে হাসতে নামাজ ছেড়ে দেয়। কেন পড়ে না তাও জানে না। জিজ্ঞাসা করেন না যে ভাইয়া নামাজ পড়ো না কেন? নামাজ না পড়ে কি অর্জন হয়েছে তোমার? কিচ্ছু না, গোড়ার ডিমও না, গোড়ার ডিমও না, কিচ্ছু অর্জন হয় নাই। এমনি পড়ি না। কেন পড়ো না? কেমনি, কি লেগা? কিচ্ছু বলতে পারি। জীবনে যার কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, জীবনে যার কোনো গন্তব্য নাই, যে বলতে পারে না আমি হাসলাম কেন, তো পাগল। আমি যদি একজন হাসি দিছে মনে করেন, তাই বললাম ভাই হাসলেন কেন? না এমনি হাসছি। আরে কি লেগে হাসছেন? কইতারেন না? না কইতারি না, হাসতে পারি। তো আরেকজনে কি আমার পাগল কি তারে এত কিলে আসতে হেতে বলে কইতারেন। কথা বলেন, এটা বলবে কিনা বলেন? তাইলে তুমি হাসলা কেন, কাঁদলা কেন, হাঁটলা কেন, ঘুরলা কেন? কেন মুসলমান হওয়ার পরে জিন্দিগিটা শেষ করে দিলা কেন? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া এই জিন্দিগি, এটা একদম সহজ হিসাব। জীবনটা সহজ হয়, সুন্দর হয়, পাক পবিত্র জিন্দিগি হয়। যে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে তার শরীর পবিত্র থাকে, কারণ সে বারবার ভাবে আমাকে ওযু করতে হবে, নামাজ পড়তে হবে। সে শরীর নাপাক বানাইতে চায় না, অপবিত্র বানাইতে চায় না। এই জন্য তার জিন্দিগি সুন্দর হয়, তার আখলাক সুন্দর হয়। নামাজ পুরা জিন্দিগি গড়ে দেয়। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নামাজ একজন মানুষকে যাবতীয় অশ্লীলতা, গুনাহ, আল্লাহর নাফরমানি থেকে ফিরায় রাখে। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ভাইয়া মহব্বত করে বলেন, মহব্বত। এটা রমজান বাপ, এটা রমজান, এটা রমজান, মাগফিরাতের দশক, গুনাহ মাফ চাইবার সময়। রমজানের শেষ মাঝের দশক, গুনাহ মাফ চাওয়ার দশক। আল্লাহর কাছে কেঁদে কেটে বলে, আল্লাহ পেছনের জিন্দিগি মাফ করে দেন, আগামী জিন্দিগি সুন্দর করে দেন। আমি তো তোমারই বান্দা মাওলা, ভুল তো আমার হবেই, আর তুমি আছো, তুমি তো মাফ করবেই। আল্লাহ বলেন বান্দা ঠিক আছে, দিল থেকে যদি বলো আর করবা না গুনাহ, আগামী জিন্দিগি সুন্দর করে চলবা, এটা যদি দিল থেকে চাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম মাফ করে দিলাম। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে রমজান মাসে আল্লাহ তাআলা তার কোটি কোটি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকে। এক গোত্রের নাম বলছে নবীজি, ওই গোত্রের যতগুলো বকরি আছে, এই বকরির গায়ের পশমের চাইতে বেশি পরিমাণ বান্দাকে প্রতি রাতে আল্লাহ তাআলা রমজানে মাফ করে দেন। 200টা ছাগল একসাথ করে এবার গুনেন তো, 200টা ছাগলের গায়ে সবগুলোর মোট পশম কয়টা? 2000 ছাগল একসাথ করে গুনেন তো, যে 2000 ছাগলের গায়ে পশম কয়টা? কে গুনবে? আপনি গুনবেন? আজাইরা মানে কুলাইবেন এগুলা? হ্যাঁ, তো তার চাইতে বেশি পরিমাণ বান্দাকে আল্লাহ তাআলা রমজানে প্রতি রাতে মাফ করে দেয়। ইয়া বাগিয়াল খাইর আকবিল। আল্লাহর ফেরেশতা ডাকে, এ নেক কাজের জন্য যারা আগ্রহী, আও না, রমজান আসো, সেজদা দাও, 70 গুণ নাও, রুকু করো একটা, লিখা হবে 70টা। বাহ! আমরা হারাম শরীফে ছিলাম, গত রবিবার আসছি আমি, তো হারাম শরীফে মক্কা শরীফে ছিলাম উমরায়, নিয়ত করছি রমজানে, সেজদা দিলাম তো 1 এ 70। আর এমনিতে হারাম মক্কা নগরীতে
মসজিদে হারামে 1 লক্ষ, তাহলে 170 লাখ, 1 সেজদা 70 লক্ষ সেজদার সমান। রমজান রমজান আপনি গিয়া দেখেন মক্কায় কি চলতেছে, কি পরিমাণ আল্লাহর বান্দা উলামা দিনদার মুসলমান ছুটছে আল্লাহর ঘরে। পুরা হজ্জের চাইতেও বেশি ভিড়, এত বেশি মানুষ প্রতি বেলায় নামাজে ভিড় আর ভিড় ভিড়। 2 লাখ টাকা লাগে, 1.5 লাখ 2 লাখ টাকা লাগে আল্লাহর ঘরে উমরা করতে, 6-7 লাখ টাকা লাগে হজ করতে। পাহাড়ের মতো মনে করে অনেক, পাহাড়। 6 লাখ টাকা হুজুর, 6 লাখ টাকা ব্যবসাত লাগাইলে আর সুবহানাল্লাহ কত টাকা লাভ আইবে 1 বছরের মধ্যে। তো এটা কমপক্ষে 12 লাখ টাকা হয়ে যাবে। এটা বুঝি কথা হইল, এটা বুঝি কথা হইল। 6 লাখ টাকা দুনিয়ার ব্যবসায় লাগাইলে যদি 12 লাখ টাকা হবে না। এত এত রং না টেহা, এত রং না। হ্যাঁ, আমরা দুনিয়াতে তো খাই, সিরিয়া খাই, এত সুখ না। 1 বছরে 6 লাখ টাকা 12 লাখ টাকা যাবে ব্যবসা। এত সহজ না। হালাল ব্যবসা হইল, বাটপারি হইলে ভিন্ন কথা। কিন্তু একবার হজ, আল্লাহর ঘর জিয়ারত, সেটা তো আখিরাতের ব্যবসা। এই যে এখানে আল্লাহ তাআলা পরিষ্কার আখিরাতের জন্য সমস্ত আমলকেও আল্লাহ কি বলছে? ব্যবসা বলছে। তাহলে এটাও তো ব্যবসায়ী। আপনি 6 লাখ টাকা আখিরাতের ব্যবসায় খরচ করেন, যেদিন 6 লাখ টাকার ব্যবসা পুঁজি লাগাইলেন আখিরাতের জন্য হজ্জের সফরে, আল্লাহ রাসূল বলছে যেদিন হজ করলো বান্দা, মানে আরাফার ময়দানে হজ্জের চূড়ান্ত কাজটা শেষ করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সন্ধ্যাবেলাতেই ওই আল্লাহর বান্দা এমন হয়ে যায় যেন মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেমন নিষ্পাপ হয়ে বের হয়ে যায়। রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মা যেমন নতুন বাচ্চা প্রসব করে গুনাহমুক্ত, এই আল্লাহর বান্দা হজ করে হয়ে যায় এমন গুনাহমুক্ত। এজন্য আল্লাহর ঘর দেখার স্বপ্ন দেখে ওই চোখ সার্থক হবে যে চোখ কালো গিলাফ দেখে, কাবার কালো গিলাফ, মদিনার রওজা পাকের সবুজ গম্বুজ, এ দেখতেই দিল লাগে। এজন্য এটা এত কিছু হিসাব করা হয় না। টাকা মিলাবেন, সব কিছুর ব্যস্ততা থেকে অবসর হবেন, ছেলেগুলারে বিদেশ পাঠাইয়া সারবেন, মেয়ে বিয়ে দিয়া সারবেন, তারপরে একটু লাইন ফাইন হইলে তারপরে আস্তে ধীরে শেষ বয়সে আল্লাহ যদি নেয়, হ্যাঁ আল্লাহ ঠেকায় পড়িয়া গেছে, আপনার আল্লাহ নেউন্না বান্দার অভাব পড়িয়া গেছে, আপনারই নিতে আল্লাহ যদি নেয়। দুনিয়ার সব কিছু নিজে গুরুত্ব দিয়া নিজে গর্জ করে সাজাইতেছে, আর হজ্জের কথা আল্লাহর ঘরের কথা বলছে। যাইতে কার না মনে চায় হুজুর, আল্লাহ নিলে কি আর না যাইতে, আলাপ করে। আপনি কি মস্কারি করেন? হ্যাঁ, দুনিয়া আপনি সাজান নাই, আপনার ঘর, আপনার বাড়ি, আপনার বিল্ডিং, আপনার ছেলে মেয়ে, এগুলো হয় নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন তো বলতেছিলাম 5 ওয়াক্ত নামাজ। তাহলে 1 নাম্বার কি? কোরআনুল কারীমের তেলাওয়াত। 2 নাম্বার কি বলেন? 5 ওয়াক্ত নামাজ। 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আল্লাহর দেওয়া রিজিক থেকে, আল্লাহর দেওয়া মাল থেকে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে প্রকাশ্যে এবং গোপনে উভয় অবস্থায় যে দান করতে থাকে, নিজের যাকাত দিয়ে দেয়, সাদাকাতুল ফিতর দিয়ে দেয়, এরপরে নফল দান, সাদাকা, গরিব দুঃখী অসহায় ইয়াতীম ফকির মিসকিন, মসজিদ মাদ্রাসা এতিমখানা লিল্লাহ বোর্ডিং, অসহায় এতিম বাচ্চা, এই হর হালাতে যে দিতে থাকে। কখনো মন চাইলে সবার সাথেও দেয়, কখনো মন চাইলে একাকী গোপনেও দেয়। দুইটাই আল্লাহর জন্য। নাম বলছে অসুবিধা নাই, আল্লাহর জন্য যদি দিল ঠিক থাকে তো নাম বললে সমস্যা নাই, নাম বললে সমস্যা। আবার নাম বলে নাই তাও কোনো সমস্যা নেই। সিররাও আলানিয়া, প্রকাশ্যেও দান করা যায়, আবার গোপনেও কি করা যায়? দান করা, কোনো অসুবিধা নেই। তো আল্লাহ তাআলা বলেন প্রকাশ্যে এবং গোপনে উভয় অবস্থাতে যে আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে,
দান সাদাকা করো। আমি এই মসজিদে আমার মনে আছে আলহামদুলিল্লাহ, আমি শুক্রবারে জুমার বয়ানে ইতিপূর্বে আমার থাকাকালীন সময়ে জাকাতের উপরে আমি সর্বোচ্চ ভাঙ্গা বুঝাইয়া আপনাদেরকে বলছি কিনা বলে, জাকাতের উপরে আমি বিস্তারিত বলছি। জাকাত মনে রাখবেন মুসলমান, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, জাকাত তেমন ফরজ। অনেক মুসলমান আছে রোজা রাখতে আগ্রহী, কিছু নামাজও পড়ে কিন্তু জাকাত দেয় না। কারণ এটা যে মাল, জানের চাইতে বেশি সম্পদকে মায়া করে। মরে যাবো প্রয়োজনে, মাথা বাড়ি দিয়ে মাইরে মরে যাবে, কিন্তু সম্পদ দিব না। অথচ জাকাত দিলে আল্লাহ কোরআনে বলছে, বান্দা তোমার কাছে মনে হয় সম্পদ কমছে না, আল্লাহর কসম আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সবসময় বলে যে মনে করেন আল্লাহ তাআলা যাকে 1 লক্ষ টাকা দিছে, তো তার কাছ থেকে জাকাত চাইছে 2500 টাকা। তাহলে যেই আল্লাহ 1 লাখ টাকা আমনেরে দিল, এখন ওই আল্লাহ 2500 টাকা আমনের থেকে ফেরত চাইলো, তার মানে আল্লাহ তাআলা 2500 টাকার জন্য আটকাইয়া গেছে। এটাই তো আল্লাহ 1 লাখ টাকা দিয়ে আসাইয়া আবার আমনেরে কইতেছে, বাজি টাকা 1 লাখ দিলাম ঠিক আছে, কিন্তু আমি 2500 টাকার একটা ফেসে পড়ে গেছি, তুমি আমারে 2500 টাকা কি দাও, ফেরত দাও। এই জন্য তাহলে বান্দা যদি জিজ্ঞেস করে, আল্লাহ আপনি তো আমারে 1 লাখ টাকা দিলেন, এখন আবার আপনি আমার কাছ থেকে 2500 টাকা লাখে জাকাত, এটা কেন চাচ্ছেন? আল্লাহ তাআলা বলে, বান্দা কসম করে বলছি তোমার এই 1 লাখ টাকাকে আমি আরো কোটি টাকা বাড়ায় দেওয়ার জন্য চাচ্ছি। এই 2500 টাকা নিতে নেওয়ার জন্য না, কমাইয়া লওয়ার জন্য না। তোমার টাকা 97,500 থাকবে না, বরং তোমার টাকা আরো লক্ষের চাইতে কোটি গুণ বেড়ে যাবে। বাড়ায় দেবো, বাড়ায় দেওয়া। 2500 টাকা দাও, আমার চাইতে আরো বেশি নিয়ে নাও। 40 টাকায় 1 টাকা দাও, আমি আল্লাহর কাছ থেকে আরো বেশিটা বুঝা নাও। তাহলে জাকাত মানে আরো বেশি দেওয়া। ওয়ায়ুরবিস সাদাকাত, আল্লাহ কোরআনে বলছেন আমি আল্লাহ তাআলা সাদাকাত দান করিলে, সাদাকা করিলে, জাকাত দিলে, সাদাকাতুল ফিতর আদায় করিলে, আল্লাহর রাস্তায় মসজিদে দিলেন, মাদ্রাসায় দিলেন, এতিমকে দিলেন, গরিবকে দিলেন, অসহায়কে দিলেন, খোদার কসম আল্লাহ বলেন আমি সেটা বাড়িয়েই দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা নাকাসাত মালুন মিন সাদাকাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাদাকা করার দ্বারা, আল্লাহর রাস্তায় খরচ করার দ্বারা কখনোই কোনো মাল কমে না, মাল কমে না, মাল কমে না, কমবে না। এটা এজন্য আল্লাহর রাস্তায় সাদাকা করা, আল্লাহর রাস্তায় খরচ করা। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, এই বুঝের মুসলমান যারা চাকরি করেন, যারা ব্যবসা করেন, যারা বিদেশে আছেন অথবা এখানেই আছেন প্রবাসী, প্রত্যেকেই বাপের জাকাত যদি ফরজ হয়, আপনার সম্পদ আপনি দিতে হবে। ছেলে উপার্জন করে আলাদা, সংসার এক লগে, কিন্তু তোমার আলাদা টাকা আছে, তুমি আলাদা জাকাত দিতে হবে। বলে আমি অল্প বয়স এমন বিয়েও করছি না, না জাকাতের সাথে বিয়ের কিছু নাই। তুমি বিয়ে করছো না, এটা তোমার বিষয়, অন বিয়ে করে লাও, অসুবিধা কি? আমি মানা করছি তোমার বিয়ে করতে। তাহলে জাকাত কোনো বিয়ের সাথে কোনো বিষয় না, জাকাত আলাদা বিষয়, আলাদা ফরজ ইবাদত। এজন্য মহিলাদের জাকাত আসে, পুরুষের জাকাত আসে, ছেলে মেয়ের জাকাত আসে। এজন্য প্রত্যেকেরই হিসাব করা উচিত, জেনে নেওয়া উচিত। আমার শায়েখ বলে জাকাত আদায় করা যেমন ফরজ, জাকাতের হিসাব করা এটাও তেমন ফরজ। হিসাব করে দিতে হবে, হিসাব করে দিতে হবে। হুজুর যে পরিমাণ লুঙ্গি গামছা দিছি মানুষের এই সিজনে, জাকাতের উর্ফি দিয়ে গেছে গা না? আমি উর্ফি দিয়ে যাই না, আমি জাকাত থাকি। আপনারা আমি বলছি না উর্ফি দিয়ে দেখেন, বুঝেন নাই কথা? আপনারা আমি বললাম আসরের নামাজ 4 রাকাত ফরজ, ও তাহলে 8টা সেজদা। আপনি কতক্ষণ মনে করেন 12-14টা সেজদা দিয়া আপনি একসাথে আপনি বললেন হুজুর যে কয়টা সেজদা দিছি আপনার যে 4 রাকাতে যা লাগে আশা করি তার থেকে বেশি দিয়ে রাখছি। নামাজ হয়েছে তো? জি না, হবে না। আপনি এত বেশি দরকার নাই আমার, আপনি আমার 8টা সেজদা নিয়ম মাফিক গুণা দেন, 4 রাকাত বুঝায় দেন, তাহলে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর দেওয়া মাল থেকে খরচ করা। যে মানুষ জাকাত দেয় না সে বখিল, যে সাদাকাতুল ফিতর আদায় করে না সে বখিল,
যে দান সদকা করে না সে বখিল, সে কৃপণ। আর আল বখিলু আদুবুল্লাহ, কৃপণ ব্যক্তি আল্লাহর দুশমন, আল্লাহর দুশমন। এইবার চলেন আরেকটু, অসুবিধা নাই, নামাজ আজান একটু পরে হবে, বাকিগুলো আমি তর্জমা বলবো শুধু, মানে এই তিনটা কথা শেষ মূলত। তাহলে 1 নাম্বার কোরআনুল কারীমের তেলাওয়াত, বলেন কি? 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। 3 আল্লাহর দেওয়া সম্পদ হতে ব্যয় করা, খরচ করা, মানে যাকাত দেওয়া। 1 নাম্বার হলো যাকাত, যাকাত। তাইলে যে ব্যক্তি নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ করে, আল্লাহ বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এই মানুষটা এমন একটা ব্যবসার আশা করে যেই ব্যবসার লান তাবুর, কখনোই লস হবে না। এই ব্যবসার কোনো কি নাই। তাহলে কোরআনুল কারীমের প্রতি অক্ষরের তেলাওয়াতে লস হবে না কখনোই। 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক ওয়াক্তের দ্বারা আপনার জীবনে কোনোভাবে খোদার কসম লস হবে না। এজন্য নামাজ পড়লে কাস্টমার চলে যাবে, যাবে না বেটা। নামাজ পড়লে দোকানে বেচা কিনা কম হবে, হবে না বেটা। বরং আল্লাহ তো ওয়াদা দিছে, এটা এমন ব্যবসা, নামাজ কোরআন এমন ব্যবসা, দান সাদকা এমন একটা ব্যবসা, যেই ব্যবসায় আমি আল্লাহ ওয়াদা দিছি লস হবে না, দুনিয়াতেও না আখিরাতেও না। আখিরাতে এটা লস হবেই না, হবেই না। হুজুর এই সময়টা বেচা কিনার টাইম, এই সময় দোকান বন্ধ করে নামাজে চলে গেলে হ্যাঁ ক্ষতিগ্রস্ত হবে, কোনো ক্ষতিগ্রস্ত হবে না। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, আল্লাহ কোরআনে বলছে, বন্ধু বলেন আমি আল্লাহ তাআলা নামাজের বিনিময়ে, সেজদার বিনিময়ে আমি যা দেব তা তোমাদের এই ব্যবসা এবং তামাশার চাইতে কোটি গুণে উত্তম, কোটি গুণে উত্তম। তাইলে এই কথাটা আপনারা বুঝলেন যে এই 3টি আমল, কোরআনুল কারীমের তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ এবং নিজ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করা এমন একটা ব্যবসা, যে ব্যবসায় কখনোই কি হবে না, বলেন না কি হবে না। আচ্ছা, তাহলে 2টা, একটা হলো পুঁজি ফেরত আসবে, হ্যাঁ, অর্থাৎ ন্যায্য যেটা এটা আগে পাবে, আরেকটা হলো অতিরিক্ত লাভ হবে। তা আল্লাহ এখানে বলছে এবার দ্বিতীয় আয়াতে, লিওয়াফিয়াহুম উজুরাহুম, আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে যারা কোরআন তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, দান সাদাকা করবে, আমি তাদেরকে এই আমলের বিনিময়ে যা এটা পূর্ণ দেব। ওয়াজিদাহুম মিন ফাদলিহি, সে পাইতো যেদ্দুর, এদ্দুর তাকে আগে প্রথমত ফেরত দেব, এরপরে আমার দয়া, আমি আল্লাহর অনুগ্রহ থেকে এবার আমি বাড়াইতে থাকব। ওই যে কইলাম আগে কি পাইবেন, পুঁজি পাইবেন, এরপরে কি আরো লাভ হইব। তো এবার আল্লাহ বলে, প্রথম তুমি নামাজ পড়ছো, একটা সেজদা দিছো, তো একটা সেজদা দিয়ে যেদ্দুর পাও না এটা তুমি আগে পাইবা, এরপরে তুমি যা পাইলা এইটার উপরে আমি আল্লাহ এবার বাড়াইতে থাকব। 1 অক্ষর তেলাওয়াত করিলে কয় নাকি 10। তো আল্লাহ বলে যেন যে বান্দা এই প্রথম 10 ফেরেশতা তোমার এর মধ্যে লিখলো, তোমার পাও না তুমি পাইলা, এবার তোমার 10-এর উপরে আমি অতিরিক্ত দিতে থাকবো। এবার যদি বলি আল্লাহ আপনি অতিরিক্ত দিবেন কদ্দুর, তো আল্লাহ বলবেন বান্দা আন্দাজ করে তো আমি দিতে পারি কদ্দুর, তুমি বলো, তুমি কো না আমি কত বড়, আমি দিতে পারি কত বড়। আল্লাহ কত বড় করে আন্দাজ আছে? কেউ পারবে আন্দাজ করতে? এবার যদি বলে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলে, আল্লাহকে যদি জিজ্ঞেস করি আল্লাহ আপনি দিবেন কতক্ষণ, কতক্ষণ দিবেন, বাড়াবেন কতদিন, কতক্ষণ, আল্লাহ তাআলা বলবেন বান্দা আমি আছি যতক্ষণ, বাড়াইতে থাকবো ততক্ষণ। এবার বলেন আল্লাহ আছেন কতক্ষণ, আল্লাহ আছেন কতক্ষণ? তাহলে কোরআনুল কারীম তেলাওয়াতের নেকি বাড়তে থাকবে কতক্ষণ, নামাজের নেকি বাড়তে থাকবে কতক্ষণ, প্রতিটা দান সাদকার নেকি বাড়তে থাকবে কতক্ষণ, ইসরাফিলের ফু পর্যন্ত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কোনো লস নাই। ইন্নাহু গফুরুন শাকুর, নিশ্চয়ই আল্লাহ তাআলাই হচ্ছেন ক্ষমাশীল এবং বান্দা যখন শুকর আদায় করে তার প্রতিদানকারী, কৃতজ্ঞতার প্রতিদান প্রদানকারী আল্লাহ তাআলা। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাবি হুয়াল হাক্কু
মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি। এগুলোর আর ব্যাখ্যা হবে না, শুধু তরজমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনার উপরে আমি যে কোরআন নাজিল করেছি হুয়াল হক, এটাই সত্য। কোনটা? কোরআন। সবচেয়ে সত্য কিতাব কোনটা? কোরআন। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, এবং এটা এমন একটা কিতাব যেই কিতাবে পূর্ববর্তী এর আগে যেই আসমানি কিতাব আমি আল্লাহ নাজিল করেছি সেই সবগুলো আসমানি কিতাবের সত্যায়নকারী এই কোরআন। এই কোরআন পড়বেন, এই কোরআন ধরবেন, এখানে তাওরাতের শিক্ষাও পাবেন, ইনজিলের শিক্ষাও পাবেন, জবুরের শিক্ষাও পাবেন, পূর্ববর্তী আসমানি কিতাবের শিক্ষাগুলোও এই কোরআনের মধ্যেই পাবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুম বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার প্রত্যেকটা বান্দার ব্যাপারে সব খবর রাখেন, পূর্ণ দেখেন। আল্লাহ তাআলা আমাদের খবর রাখেন কোন কোন বিষয়ে? আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন কাকে কাকে, কখন কখন? সারাক্ষণ, সারাক্ষণ। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা প্রত্যেক যুগে এই যে কোরআন, এই কোরআনের উত্তরাধিকার বানাচ্ছি আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে। আমি যাদেরকে বাছাই করি তাদেরকেই। অর্থাৎ কারা মুসলমান হবে, কোরআনওয়ালা হবে, মুমিন হবে, ঈমানওয়ালা হবে, এই যে 800 কোটি মানুষ যারা পৃথিবীতে এখন আছে তাদের মধ্য থেকে ওরা কেন কাফের, আমি কেন মুমিন, এটা কার ফয়সালা? এই আল্লাহ বলেন, আমি বাছাই করি। ঈমানদার হবে কে? মুমিনের ঘরে জন্ম দিব কাকে? ঈমানদার পরিচয় মিলবে কার? এটা আমি আল্লাহর ফয়সালা। তাইলে এই জন্য কেউ মুসলমান হওয়া, কেউ ঈমানদার হওয়া, মুসলমানের ঘরে জন্ম নেওয়া খুদার কসম বাপ, এটা আল্লাহ তাআলার শ্রেষ্ঠতম দয়া। আল্লাহ যাকে চেয়েছেন তাকে ঈমানদারের ঘরে দিয়েছেন, আল্লাহ যাকে চেয়েছেন তাকে নাফরমানের ঘরে দিয়েছেন। আচ্ছা, আমি আপনি যে মুসলমানের ঘরে জন্ম নিলাম, এমন একটা মা পাইলাম যেই মা কালেমা বলে, এমন একটা বাপ পাইলাম যেই বাপ কালেমা পড়ে, আল্লাহর কসম এটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দান করছে, দান করেছে। হ্যাঁ, ফামিনহুম যালিমুল লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত বিইذনিল্লাহ। আল্লাহ বলেন, আমার মুমিন বান্দা 3 রকমের হবে। কেউ হবে জালেম, নিজের উপরে জুলুমকারী, কেউ হবে মধ্যপন্থা অবলম্বনকারী, কেউ হবে আমি আল্লাহর ইচ্ছায় সর্বদা নেক কাজের প্রতি অগ্রগামী। মানুষ 3 ধরনের মুসলমান। এক ধরনের হলো জালেম। জালেম বলে কাকে? যার আপনার নেক আমল অর্থাৎ কম কিন্তু গুনার পরিমাণ বেশি। আর মুকতাসিদ হলো যে ব্যক্তি নেক আমল করে সর্বদাই, গুনাহ ছেড়ে দেয়, তবে কোনো মাকরু এবং সন্দেহযুক্ত বিষয়ে কখনো কখনো লিপ্ত হয়, এরকম ব্যক্তিকে বলা হয় মধ্যপন্থা অবলম্বনকারী। আর যে ব্যক্তির দ্বারা কোনো ফরজ, কোনো ওয়াজিব, কোনো সুন্নত, কোনো নফল, কোনো মুস্তাহাব ছুটে না, কোনো হারাম, কোনো মাকরুহাত কিছুই তার দ্বারা হয় না, সে সাবিকুম বিল খায়রাত, সে সর্বদাই নেক কাজে অগ্রগামী, অগ্রগামী। আল্লাহ তাআলা বলেন, যালিকা হুয়াল ফদলুল কবীর, যে নেক কাজে সর্বদাই অগ্রগামী, গুনাহ যার হয় না, আমল যার ছোটে না, আল্লাহ বলেন এরকম জীবন পাওয়া এটা আল্লাহর বড় দয়া, বড় মেহেরবানি, বড় অনুগ্রহ ছাড়া আর কিছুই না। সুবহানাল্লাহ। আমার ভাই, পরবর্তী যেই আয়াতগুলো আমি শুধু সংক্ষেপে আপনাদের কাছে এক কথাই এটা বলতে চাই। বাকি আয়াতগুলোর তরজমা হলো 2টা কথা। একটা হলো আল্লাহ তাআলা বলেন, এই যে আমি আল্লাহ বললাম আমার যেই বান্দাগুলো নেক আমলে আগ্রহী, অগ্রগামী, আমি তাদের পুরস্কার দেব জান্নাত এবং নাজ ও নিয়ামত ভরা জান্নাত। আর যেই মানুষগুলো আমি আল্লাহর ইবাদত থেকে নাফরমানি করছে তাদের জন্য মিলবে জাহান্নাম। জাহান্নাম হবে ভীষণ আযাবের। এই জান্নাতের নিয়ামত আর জাহান্নামের আযাব আল্লাহ তাআলা বাকি আয়াতগুলোতে বলছেন। সর্বশেষ যেই কথাটা আল্লাহ তাআলা বলছেন, এটা বলেই আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, আমি বিস্তারিত বলে দেওয়ার পর হায়াত দিছি, নবী পাঠাইছি, আমার নবীর পরে উলামায়ে কেরাম পাঠাইছি, আমার কথা, আখিরাতের কথা, কবরের কথা, হাসরের কথা আমি আমার বান্দার কাছে শুনাইছি, বলছি, আবার কিতাব দিছি, কোরআন নাজিল করেছি।
সবকিছুর ব্যবস্থাপনা করে দেওয়ার পরেও আমার যেই বান্দারা নাফরমানি করলো, তারা যখন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, তো তারা চিল্লাইয়া জাহান্নামের আগুন থেকে আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করে দুনিয়ায় আবার ফেরত যেতে দেন। এবার যদি আমরা যেতে পারি, তাহলে এবার গেলে আমরা নেক আমল করব, গুনাহগুলো ছেড়ে দেব। তো আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা আমি কিন্তু যেটুকু হায়াত দিলে তুমি নেক আমল করতে পারতা, ওইটুকু হায়াত তোমাকে দিয়েই আমি কবরে আনছি। আর যে দূর বললে তুমি বুঝতা, এরকম বুঝাইয়া বলার মতো আমি আমার বান্দা তোমার কাছে পাঠাইছি। ইমাম সাহেব, খতিব সাহেব, আলেম, ওয়াইজ, বক্তা, আউলিয়া, পীর, বুজুর্গ, মাশায়েখ, মুফতি, মুহাদ্দিস, ফুকাহা, এরকম অগণিত আমার মনোনীত বান্দা আমি তোমার কাছে পাঠাইছি। ওনারা তোমারে কবরের কথা বলছে, জাহান্নামের কথা বলছে, আখিরাতের কথা বলছে, জান্নাতের কথা বলছে। না তুমি কোনো পাত্তা দিলা, না আমার দেওয়া সময় পাইয়া, হায়াত পাইয়া আমল করলা, কিছুই করলা না বান্দা। না সময়কে গুরুত্ব দিলা, না আলেমদের কথাকে গুরুত্ব দিলা। অতএব ফাজুকু, অতএব আজকে জাহান্নামের আযাবই ভোগ করো। ফামালিজ জালিমিনা মিন আনসার, আজকে কোনো নাফরমানের কোনো সাহায্যকারী এই আখিরাতে নাই। এই শেষ কথা। ফামালিজ জালিমিনা মিন আনসার, আল্লাহ বলছে সাবধান নাফরমান, তোমরা কিন্তু কেউ কোনো সাহায্যকারী হাসরের ময়দানে পাবা না, হাসরের ময়দানে পাইবা না। এই জন্য প্রিয় ভাই আমার, এই তিনটা আমল আজকে আমরা আপনাদের কাছে বললাম। এক, কোরআনুল কারীমের তিলাওয়াত, বলেন কি? 2, 5 ওয়াক্ত নামাজ। 3, আল্লাহর রাস্তায় খরচ করা, নিজের মাল থেকে, নিজের সম্পদ থেকে। তাইলে দান সাদাকা করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআনুল কারীমের তিলাওয়াত করা, এটা যেন আমাদের জিন্দেগিতে হয়। আজকের এই তাফসীর মাহফিল থেকে এটা যেন আমরা সবক নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, তৌফিক দান করেন। আশেপাশের মাদ্রাসা যেখানে এতিম বাচ্চা পড়ে, আপনারা গরিব অসহায় বাচ্চা পড়ে, আপনাদের এই মাদ্রাসাগুলোতে আপনারা দান করবেন, সাদাকা করবেন। আমাদের ফরদাবাদ কওমি মাদ্রাসাতেও আপনারা মহব্বতের সাথে আপনাদের যাকাতের টাকা, দান সাদাকার টাকা দান করবেন। আমার ছোট্ট মাদ্রাসা আছে ময়নামতি ক্যান্টনমেন্ট, হ্যাঁ আপনারা জানেন। আমারও একটা ছোট মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ প্রায় 450 মতো ছেলে আমার মাদ্রাসায় পড়ালেখা করে। 31 জন শিক্ষক কর্মচারী স্টাফ আছে। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাতেও এতিম গরিব বাচ্চা আছে। গত বছরও প্রায় 7-8 লক্ষ টাকা আমরা এতিম গরিব বাচ্চাদেরকে আমরা সম্পূর্ণ ফ্রি দিছি। তো এই বছরও আমরা, আমাদের বাচ্চা আরো অনেক বাচ্চা আছে, অসহায় গরিব এতিম বাচ্চা। এই জন্য আমার অনুরোধ রইল, আমাদের ওই ছোট্ট মাদ্রাসাতেও যদি কারো মহব্বত হয়, তাহলে আমার মাদ্রাসাতেও আপনারা আপনাদের যাকাত, সাদাকাতুল ফিতির এবং দান সাদাকা করবার জন্য, ছাত্রদের জন্য, এতিম বাচ্চাদের জন্য, গরিব বাচ্চাদের জন্য সহযোগিতা করার চেষ্টা করবেন। আমার কাছে থাকলে আমারে দিয়েন, নাই তো আমার কাজল মাস্টার সাহেবের কাছে দিয়ে রাখেন, দিলেও আপনার কোনো অসুবিধা নাই। যেমনি সুবিধা হয় আপনারা দিলে ইনশাআল্লাহ উনি আমারে পরে পৌঁছায় দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন। আপনারা সবাই ইনশাআল্লাহ এখন আমাদের আজকের জন্য আমাদের এই তাফসীর মাহফিলের আলোচনা এখানেই শেষ করা হইল। আমরা এখন ওযু করবেন, ওযু করে এই নামাজের জন্য আসেন। নামাজের সালাম ফিরাইয়াই মুনাজাত হবে, দোয়া হবে। দোয়ার পরে আপনাদের জন্য সামান্য একটু মেহমানদারি, ইফতারের আয়োজন আছে, সেটা পরিবেশন করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক। অনেকে বলে, আমি শুনছি যে আমাদের দেশে বলে যে কলার ব্যবসা লাভের ব্যবসা, এটা ঠিক নেই নাকি? জানেননি কলার ব্যবসায় লাভ বেশি। যাই হোক, সবাই আমরা কলা বেচলে হচ্ছে না, কাস্টমার থাকবে। যাই হোক, তো বলতেছিলাম এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ব্যবসার কথা বলছেন যে বান্দা আমি একটা ব্যবসা তোমাদেরকে শোনাচ্ছি, তোমরা এটা করে দেখো। তো আখিরাতের এই ব্যবসা, পরকালের এই ব্যবসায় লান তাবুর, এই শব্দটা লান তাবুর অর্থ হলো কোনোভাবেই তোমার লস হবে না, তোমার পুঁজি নষ্ট হবে না, লস হবে না, নিশ্চিত পুঁজিও ফেরত পাইবা, অতিরিক্ত লাভবানও হইতে থাকবা। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন সেই ব্যবসাটা কি? সেই ব্যবসাটা হলো 3টা আইটেমের ব্যবসা। 3টা আইটেম, 3টা জিনিস
তিনটা আমল আল্লাহ পাক এখানে বলছেন। এই তিন আমল যেই বান্দা নিয়মিত করতে থাকে আল্লাহ তাআলা বলে সে যেন আখিরাতের ব্যবসা করে। আর এটা এমন ব্যবসা করে যে ব্যবসায় সে কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। এক নাম্বার, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা সর্বদাই কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকে। এক নাম্বার কোরআনুল কারীমের নিয়মিত তেলাওয়াত। কি বলছি কোন? কোরআনুল কারীমের নিয়মিত তেলাওয়াত। নিয়মিত কোরআন শরীফ পড়তে হবে, নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করবে, নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। নিয়মিত যে কোরআনুল কারীম তেলাওয়াত করে সে যেন এমন ব্যবসা করে যে ব্যবসা কখনোই লস হবে না, বরং নিশ্চিত আখিরাত জান্নাত মিলেই যাবে, মিলেই যাবে। যেন নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করে। ইয়াতলুনা ফেলে মুজারের শব্দ, হাল এবং মুস্তাকবিল দুইটা বুঝায়, আর মুজারে দাওয়াম এবং ইস্তেমরার বুঝায়, অর্থাৎ মুজারে সর্বদা বুঝায়, সর্বদা। এটা আরবি গ্রামারের শব্দ, বুঝাইলাম আর কি। অর্থ হইল যে কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকে, প্রতিদিন নিয়মিত নিয়মিত সর্বদাই যে কোরআনুল কারীম তেলাওয়াত। আমার প্রিয় ভাই, আমার বাপ, কোরআনুল কারীমের তেলাওয়াত এটা অনেক বড় একটি ইবাদত, একটা বড় বরকতময় একটা আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সমস্ত সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, সমস্ত নেককার মুমিন আল্লাহর প্রিয় বান্দার একটা বিশেষ সিফাত যে তারা যুগে যুগে কোরআনুল কারীম তেলাওয়াত বেশি করতেন, বেশি তেলাওয়াত। আমরা কিতাবে পড়ছি ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাস আসলে তিনি সরাসরি বলতেন ইন্নামা হুয়া তিলাওয়াতুল কোরআন। আরে রমজান এ তো শুধুই কোরআনুল কারীমের তেলাওয়াত। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে লিখছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন রমজান আসতো ইয়াফিরু মিন কিরাআতিল হাদিস ওয়া মুজালাসাতি আহলিল ইলম ওয়া আকবালা ইলা তিলাওয়াতিল কোরআন মিনাল মাসহাফ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ইমাম ছিলেন, মদিনার ইমাম ছিলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহারের সামনে আল্লাহর রাসূলের হাদিস পড়াইতেন। সেই তিনি যখন রমজান আসতো তো হাদিস পড়ানো বন্ধ করে দিতেন, উলামায়ে কেরামের সাথেও বসা বন্ধ করে দিতেন, একাকী হয়ে যেতেন আর শুধুই কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকতেন। হযরতে কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি এক বিশ্ববিখ্যাত বুজুর্গ কাতাদা, উনার ব্যাপারে লিখছে কিতাবে। হযরতে কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি সারা বছর প্রতি 7 দিনে এক খতম কোরআন শরীফ পড়তেন। রমজান মাসের প্রথম দিন থেকে 20 দিন পর্যন্ত প্রতি 3 দিনে এক খতম কোরআন শরীফ পড়তেন। রমজানের শেষ 10 দিন প্রত্যেক দিন এক খতম কোরআন শরীফ পড়তেন। শেষ দশক এভাবে পড়তেন, প্রতিদিন এক খতম, 10 দিন 10 খতম। কি পরিমাণ কোরআন শরীফ পড়তেন, কি পরিমাণ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারীর riwayat, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রত্যেক রমজানে, প্রতি রাতে হযরতে জিবরিল, ওয়া কানা জিবরিলু ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান। হযরতে জিবরিল আলাইহিস সালাম রমজানের প্রতি রাত্রে আল্লাহর নবীর কাছে আসতেন, ফায়ুদারিসুহুল কোরআন, এবং পুরা কোরআন একবার জিবরাইল নবীজিকে শুনাইতেন, একবার নবীজি জিবরাইলকে শুনাইতেন। পুরা মাস না, পুরো প্রতি রাত। বুঝছেন কিনা বাংলাটা? কথাটা বুঝছেন কিনা বলেন? প্রত্যেক রাতে, প্রতি রাত্রে পূর্ণ কোরআন একবার জিবরাইল নবীকে শুনাইতেন, নবীজি একবার জিবরাইলকে শুনাইতেন। এটা হলো তারাবির বাহিরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে, আপনার আমার কাছে আরবি কিতাব আছে, ওইখানে স্পষ্ট riwayat আছে, ওয়া কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিলুল কিরাআতা ফি রমাদান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে নামাজে লম্বা কিরাত করতেন। তাইলে নামাজে তারাবিতে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের সাথে প্রত্যেক রাত্রে একবার পূর্ণাঙ্গ কোরআন নিজে একবার পড়তেন, জিব্রাইল থেকে একবার শুনতেন। এটা একটা। তারাবির নামাজে তিনি আবার আলাদা কোরআনুল কারীম তিলাওয়াত করতেন, আবার 5 ওয়াক্ত নামাজে আবার তেলাওয়াত করতেন, তাহাজ্জুদের নামাজে আবার তেলাওয়াত করতেন, মাগরিবের পরের আওয়াবিন নামাজে আবার তেলাওয়াত করতেন। এবার ভেবে দেখেন কি পরিমাণ কোরআনুল কারীম তেলাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করছেন, আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন, হৃদয়ের বসন্ত বানিয়ে দেন, আমার বুকের আলো বানিয়ে দেন, আমার দুঃখ বেদনার উপশমকারী বানিয়ে দেন, আমার সব চিন্তা পেরেশানির দূরকারী কোরআনকে বানিয়ে দেন। কোরআন পড়লে যেন দুঃখ ভুলে যায়, কোরআন পড়লে যেন বেদনা ভুলে যায়, কোরআন পড়লে হৃদয়ে যেন বসন্তের বাতাস ঝিরঝির করে বইতে থাকে, কোরআন যেন আমার বুকের আলো হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। মাওলানা সাহেব বলতেছিলেন, আমার আগে উনি বলছেন, আমি শুনছি, কোরআনুল কারীম তিলাওয়াত করা, কোরআনকে গুরুত্ব দেওয়ার কথা বলতেছিলেন। আমার মনে হয় 10 বছর আমি এই ফরদাবাদ বাজার মসজিদে আমি জুমার নামাজ পড়াইছি। 10টা বছরের ভিতরে আমার আমল নামাজ যদি চেক করে হাসরের ময়দানে, তাহলে ইনশাআল্লাহ আমার মনে হয় এ কথাই আসবে যে সবচেয়ে বেশি এই মসজিদের মুসল্লি করে আমি কি বলছি সেটা কোরআনুল কারীম তিলাওয়াতের কথাই বলছি। বলেন, আপনারা সাক্ষী দেন। আমার 10 বছরের নিয়মিত মুসল্লিরা বলে, মাস্টার বলে কি পরিমাণ আমি বলছি আপনাদের। আল্লাহর কোরআন তেলাওয়াত শিখেন, কোরআন শিখেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন কোরআনুল কারীম। আরে এই জবান দিয়ে আল্লাহর কোরআন পড়তে পারেন না, বিশ্বাস করেন না, আপনি কিছুই কথাই কইতে পারেন, আপনি এক ধরনের বোবা মানুষ। আরবরা আমাদেরকে বলে আজম, আরব আজম মানে আমাদেরকে বলে আজমি, আর ওনারা হলো আরবি। আজম শব্দের অর্থ হলো বুবা, আজমা উজুরহুহা জুবার না, যাকাত কিতাবুল যাকাতের। আজম শব্দের অর্থ মূলত বোবা, মানে আরবি ছাড়া অন্য ভাষায় যে আমরা কথা বলি, এই জন্য পূর্ববর্তী জামানাতে আরবরা বলতো অন্যগুলো তো কোনো ভাষাই না, এগুলো কি কয়, এগুলো তো কথাই কইতে জানে না, এরা বোবা। যে আরবি বলতে পারে না সেজন্য ভাষাই জানে না। তাহলে এটা বাদ দিলাম, সব আরবি বলার দরকার নেই, কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন না, আপনি তো বুবাই, আপনি তো বুবাই। এজন্য আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, নিয়মিত কোরআন তেলাওয়াত করে। সাহাবায়ে কেরাম নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর মধ্যে আছে, এক দাঁড়ানোতে এক রাকাতে এক খতম কোরআন পুরা পড়ে ফেলছে, পুরা পড়ে। আরে ভাইয়া, এই বাংলাদেশে আমার কুমিল্লা জেলাতে এমন একজন মাওলানা সাহেব আছে, এখনো বাইচা আছে, এই মাসেও উনি আমল করতেছে। এই আমল, এই মাওলানা এমন আমল করে, উনি বলে যে হুজুর আমার রমজান 30 দিনে 30 খতম কোরআন। এই মাওলানা বাইচা আছে এখন, যদি 29 হয় তো 29 খতম, প্রতিদিন দিন রাত মিলে সে 1 খতম কোরআন ছিল। এখন আমার চাইতে বয়স কম হবে, কি পড়াটা পড়ে বেচারা। আল্লাহর কোরআনের প্রতি তার দিলে কেমন লাগাটা লাগছে, কোরআন পড়ে সে কি পরিমাণ মজা পাইছে। কোরআনুল কারীম এটা কোরআন। এজন্য কোরআনুল কারীমের তেলাওয়াতের আপনি এমনি বুঝতেন না, আপনাকে মিষ্টির স্বাদ এমনি যত বাংলাতেই বুঝা যায় খুব স্বাদ, না আপনি মুখে নিলে বুঝতেন। কোরআনুল কারীম তেলাওয়াত করলে আপনি মজা পাবেন। এজন্য এই একটা আমল, গুরুত্বপূর্ণ আমল, কোরআনুল কারীমের তেলাওয়াত। কোরআনুল কারীমের তেলাওয়াত সমস্ত সাহাবা
আউলিয়া উলামা কোরআনুল কারীম তেলাওয়াত করে। কোরআনুল কারীম আফদালুজ জিকির, এটা সবচেয়ে বড় জিকির। 5 ওয়াক্ত নামাজের পরে সর্বশ্রেষ্ঠ জিকির কোরআনুল কারীমের তেলাওয়াত। আমরা কিতাবে পড়ছি কোরআনুল কারীমের 4টা বৈশিষ্ট্য লিখছেন মুসান্নিফ। একটা হলো কোরআনই হচ্ছে খায়রুল কালাম, কথার মধ্যে সবচেয়ে উত্তম সর্বশ্রেষ্ঠ কথা কোরআন। আহসানুল কালাম, কোরআন সবচেয়ে সুন্দর কথা কোরআন। আসদাকুল কালাম, সবচেয়ে সত্য কথা কোরআন। আনফাউল কালাম, সবচেয়ে উপকারী কথা কোরআন। খায়রুল কালাম, আহসানুল কালাম, আসদাকুল কালাম, আনফাউল কালাম, সবচেয়ে শ্রেষ্ঠ কথা কোরআন, সবচেয়ে সুন্দর কথা কোরআন, সবচেয়ে সত্য কথা কোরআন, সবচেয়ে উপকারী কথা কোরআন। কোরআন পড়তে পারলেন না, কোরআন পড়েন না, কি পড়লেন না, কি কথা বললেন জীবনভর, এই কথাগুলো না বললেও দুনিয়া ভোগ করা যায়। যারা বোবা তারা কি দুনিয়া উপভোগ করে না? কথা বলেন না। বোবা মানুষের বিয়ে করতে পারেনি, হ্যাঁ দেখছেন নি কোনো সময়? বোবা মানুষের বাচ্চা কাচ্চা হয়নি, বোবা মানুষের ভাত তরকারি খাইনি, বোবা মানুষ ঘুম যায়নি, বোবার কোনো গদ্দুয়ার আসেনি, তো আর সমস্যা কি? দুনিয়া ভোগ করতে সমস্যা হয়েছে কি তার? তাহলে এক বোবাও তো দুনিয়া ভোগ করে মিয়া। তাহলে আমি আর আপনি কথা বললে আর অতিরিক্ত কি ভোগ করলেন? অতিরিক্ত কি পাইলেন? যে দুনিয়া বোবাই পাইল, সেই দুনিয়া আমি কথা বলে আমি বেশি কি পাইলাম? অতিরিক্ত কি ভোগ করলাম? একটা বই তো এটা তো বউ আরো আছে, জীভূতই তো এটা হেইতেরও আছে। হ্যাঁ এখন গড়ই তো না, তো গড় তো আছে বেটারও বলে। এজন্য ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোরআনুল কারীমের তিলাওয়াত আজকের থেকে সিদ্ধান্ত নেন, আবার ঘুরে দাঁড়ান। মুমিন হারে না, মুমিন হেরে যায় না, মুমিন দুর্বল হয় না, মুমিন পরিশ্রমী হয়, মুমিন মেহনতি হয়, মুমিন মেহনতি হয়। এজন্য বয়স হোক আবার শিখেন, শিখতে শুরু করে। আল্লাহর কসম নবীজি বলছেন ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'তাউ ফীহি ফালাহু আজরান, যে কোরআনুল কারীম পড়লো, পড়তে গিয়ে ঠেকে ঠেকে পড়লো, কষ্ট কইরা ঠেকা ঠেকা পারে না, কত কষ্ট করতেছে, দাঁত ভাঙ্গা যাইতেছে, বয়স হয়ে গেছে, থাইমা থাইমা ঠেকা ঠেকা পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে প্রতি অক্ষরে দ্বিগুণ নেকি দান করেন। ফালাহু আজরান, আজরান দ্বিগুণ। এমনিতে এক অক্ষরে 10 নেকি, তো যে ঠেকা ঠেকা পড়ে কষ্ট কইরা, আল্লাহর কসম তার প্রতি অক্ষরে 20 নেকি। দ্বিগুণ না? তো দ্বিগুণ হলে কত? 20। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে। 2 ওয়া আকামুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। তাহলে দ্বিতীয় আমল, 3টা আমল আল্লাহ তাআলা এখানে বলছেন। 3টি আমল যে করবে সে যেন এমন ব্যবসা করে যেই ব্যবসা কখনোই লাভ হবে না, বরং 2টা জিনিস হবে। 1, সে এই ব্যবসার পুঁজি ফেরত পাবে। 2, এই ব্যবসা তার লাভবান হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। এর মধ্যে 1 নাম্বার কি? কোরআনুল কারীমের তেলাওয়াত। 1 নাম্বার কি বলেন? 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়েন। নামাজ মুমিনের জীবন। অন্যের উপকার করা, এ বিষয়ে কিছু কথা আপনাদের সামনে বলতে থাকা। এই বিষয়টি কেন নিলাম, এই বিষয়টি নেওয়ার গুরুত্ব বোঝানোর জন্য কিছু কথা আপনাদেরকে বলি। 1 নাম্বার, ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল মাসাইল, ওই কিতাবের মধ্যে লেখেন আলাল ইনসান আইয়াকুনা মাকসুদুহু নাফআল খালক, পৃথিবীর প্রতিটা মানুষের উচিত, পৃথিবীর প্রতিটা মানুষের কর্তব্য, অপরিহার্য, সে তার জিন্দিগির মাকসাদ বানাবে অন্যের উপকার করা। বলেন অন্যের কি করা? উপকার করা। এটা প্রতিটা মানুষের জিন্দিগির মাকসাদ হওয়া। যদি কোনো মানুষের জিন্দিগির মাকসাদ বানায় সে অন্যের উপকার করবে, তো তার লাভ কি?
শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ছাত্র শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব হাদিউল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ, ওই কিতাবের মধ্যে তিনি বলেন মিফতাহু হুসুলির রাহমা আল ইহসান ফি ইবাদাতিল খালিক ওয়াস সা'য়ু ফি নাফ'i আবিদি। যেই মানুষটার ভিতরে পর উপকারের সিফত অর্জন হয়ে যাবে, ওই মানুষটা দুনিয়াতে থাইকা আল্লাহর রহমতের খাজানার চাবি নিয়ে নিল। পর উপকার যার ভিতরে বেশি আসবে, এটা হচ্ছে আলোচ্য বিষয়টার গুরুত্ব আপনাদেরকে বোঝানোর জন্য বুজুর্গদের একটা বক্তব্য শোনাইলাম। এবার হাদিসে এই আলোচ্য বিষয়টার গুরুত্ব কতটুকু সেটা আমরা শুনব। আলোচ্য বিষয়টা কি? একে অপরকে সাহায্য করা, একে অপরের প্রয়োজন মেটানো। এই যে এখন এই সময়ে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের ভয়াবহ এক বন্যায় কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালীর মানুষগুলো আক্রান্ত হয়েছে। এদের ঘর বাড়িগুলো চলে গেল, এদের ভিটা জমিগুলো মিটে গেল। এই যে এদের সামনে পাশে আপনারা দাঁড়াইলেন, সহযোগিতা করলেন, এটার প্রতি লক্ষ্য রেখে আজকের আয়াত। এই পর উপকার যার ভিতরে যত বেশি, রসুল বলেন এই পর উপকার, বিপদ আপদে একে অপরকে সাহায্য করা, এই সিফত যার ভিতরে যত বেশি, নবীজি বলেন সে আল্লাহর কাছে প্রিয় তত বেশি। যার ভিতরে যত বেশি নবীর কাছে প্রিয় তত বেশি। সহিহ আত-তারগীব ও তারহিবের 2663 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, নবীজি বলেন, আহাব্বুন নাসি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কে? ও আনফাউহুম লিন্নাস, যেই মানুষটার ভিতরে পর উপকার বেশি, ওই মানুষটা আল্লাহর কাছে প্রিয় তত বেশি। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, নবীজি বলেন যার ভিতরে পর উপকার যত বেশি, সে অন্য মানুষের ভিতরে, সমস্ত মানুষের ভিতরে ওই মানুষটা শ্রেষ্ঠ তত বেশি। যার ভিতরে পর উপকার যত বেশি। আস-সিলসিলাতুল আহাদিসিস সহিহা 426 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, খায়রুন নাস, সর্বশ্রেষ্ঠ মানুষ, আনফাউহুম লিন্নাস, যার ভিতরে পর উপকার বেশি, নবী বলেন ওই লোকটা সর্বশ্রেষ্ঠ। এবার আপনারা মিলান, হাদিসের 2টা হাদিস বললাম। এক হাদিসে নবীজি বললেন যার ভিতরে পর উপকার বেশি, সে আল্লাহর কাছে প্রিয় তত বেশি। এবার আপনি বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে প্রিয় আল্লাহর কাছে আর কেউ ছিল? আপনারা বুঝেন না এই কথা। আর কেউ ছিল? অতীতে কেউ ছিল, এখন আছে, ভবিষ্যতে কেউ আসবে? আসবে না। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে কেউ ছিল? জোরে বলেন, কেউ ছিল? এখন আছে, ভবিষ্যতে কেউ আসার সম্ভাবনা আছে? নাই। এজন্যে রসুল কতটা শ্রেষ্ঠ, রসুল কতটা প্রিয়, আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিলের মধ্যে লেখেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার যত কল্যাণ, আখিরাতের যত কল্যাণ, জান্নাতের যত কল্যাণ, ফুলসেরাতের যত কল্যাণ, হাসরের যত কল্যাণ, সব কল্যাণ একসাথে আল্লাহ কোনো নবীকে দেয় নাই, শুধু আমার নবীকে দান করছে। কেন দান করছে? বলে আল্লাহর রসুলের ভিতরে পর উপকার সবচাইতে বেশি ছিল, পর উপকার সবচাইতে বেশি ছিল। কি পরিমাণ পর উপকার নবীজির ভেতরে ছিল, যার দৃষ্টান্ত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বর্ণনা করেন। বুখারী শরীফের 3 নম্বর হাদিস। আল্লাহর রসুলের উপরে যখন ওহী সূচনা শুরু হলো, আল্লাহর রসুলের শরীরে কম্পন শুরু হয়ে গেছে। নবীজি দৌড়ায়া আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন, এসে বললেন, খাদিজা
লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের ব্যাপারে আশঙ্কা বোধ করছি, অস্থির লাগছে আমার, কি করব? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আল্লাহর রাসূলকে সান্ত্বনার বাণী শোনাতে গিয়ে বলেছিল, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, না না, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবে না, আপনাকে কখনো কি করবে না? লাঞ্ছিত, অপমান করবেন না। কেন? এবার এর কারণ ইল্লত বর্ণনা করতেছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি না আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন, এজন্য আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। 2, ওয়া তাহমিলুল কাল্লা, যাদের সন্তানাদি নাই, এই সমস্ত অসহায় মানুষের দায়িত্ব না আপনি বহন করেন। সুবহানাল্লাহ বলেন। এই যে একটা সহযোগিতা মানুষকে করেন না, এই কারণে আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। ওয়া তাকসিবুল মাদুম, যাদের ঘর বাড়ি নাই, খাবারের বন্দোবস্ত নাই, ওই সমস্ত লোকদের খাবারের ব্যবস্থা না আপনি করে দেন, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন। আম্মাজান খাদিজাতুল কুবরা, রসুল যখন পেরাশান, তখন আল্লাহর রসুলকে এই কথাগুলো, পর উপকারের কথাগুলো স্মরণ করায় করায় নবীকে সান্ত্বনা দিয়েছে। এজন্য আল্লাহর রসুলের গোটা জিন্দিগিতে নবীজির পর উপকার কি পরিমাণ ছিল। মুসলিম শরীফের 2311 নম্বর হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসুলের গোটা জিন্দিগিতে এমন কোনো রেকর্ড নাই যে রসুলের কাছে কেউ কিছু চাইছে নবীজি নিষেধ করছে। বুঝেন না এই কথা? নবীজির কাছে কেউ কিছু চাইছে, রসুল বলছে না, নাই আমার কাছে, এই রেকর্ড নবীর জিন্দিগিতে নাই। যতক্ষণ ছিল রসুল দিতেই থাকতেন, দিতেই থাকতেন, দিতেই থাকতেন, এমনকি নবীর কাছে যা ছিল সব শেষ হয়ে যেত। কি পরিমাণ রসুল দিতেন, 3টা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই। 1 নাম্বার, বুখারী শরীফের 1469 নম্বর হাদিস, ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না নাসাম মিনাল আনসার সাআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসার সাহাবাদের এক জামাত নবীজির কাছে আসছে। আনসার সাহাবাদের একটা জামাত আসছে, জামাত 20-25 জনের মতো আসছে। আয়েশা রসুলকে বলে, ওগো আল্লাহর নবী, আমার এটা দেন, আমার এটা দেন। সবাই যার যার মতো করে নবীর কাছে চাইছে। ফাআতাহুম, নবীজি যে যা চাইছে রসুল সবাইরে তা দান করলেন। যার যেই চাহিদা ছিল রসুল তদ অনুযায়ী দান করলেন। এবার হাদিস বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুম্মা সাআলু, এরা আবার চাইছে, ওগো আল্লাহর রসুল আরো দেন, আরো দেন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআতাহুম, রসুল এদেরকে আবার দান করলেন। সুম্মা সাআলু, তৃতীয়বার তারা আবার চাইছে, ওগো আল্লাহর রসুল আরো দেন। নবীজি এদেরকে আবার দান করলেন। এক পর্যায়ে হাদিস বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে বাধ্য হলেন যে আল্লাহর রসুল বললেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, শোনো, লা ইয়াকুনু ইনদি মিন খাইরিন ফালান আদাখিরাহু আনকুম, আল্লাহর কসম, আমি রসুলের কাছে কোনো জিনিস থাকলে এটা তোমাদের মধ্যে আমি বন্টন না করা পর্যন্ত আমার কাছে জমা রাখি না। আর কিচ্ছু নাই তো, সব দিয়ে দিছি তো। কি ভাই, রসুল মানুষকে পর উপকার করতেন কিনা বলেন? কি পরিমাণ করতেন, একটা দৃষ্টান্ত। 2 নাম্বার, মুসলিম শরীফের 2312 নম্বর হাদিস, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান সাআলান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনামান বাইনা জাবালাইন। হযরত আনাস বলেন, একজন সাহাবী, একজন ব্যক্তি নবীর কাছে আয়েশা বলল, গো আল্লাহর নবী, কি? এই যে 2টা পাহাড় দেখা যায়, 2 পাহাড়ের মাঝখানে যেই পরিমাণ বকরির জায়গা হয়, ওই পরিমাণ বকরি আমাকে দান করেন। আরবের পাহাড়গুলো কত বড় বড়। সাহাবী আয়েশা বলে, গো আল্লাহর নবী, এই 2টা পাহাড়ের চিপায় মাঝখানে যে খালি জায়গাটা আছে, ওখানে যেই পরিমাণ বকরির জায়গা হয়, ওই পরিমাণ বকরি আপনি আমারে দান করেন। সব সাহাবারা তো হতভম্ব হয়ে গেল, এরে রসুল এই পরিমাণ বকরি তারে কিভাবে দান করবে, অথবা দান করবে কিনা দেখি। সব সাহাবারা তাকায় আছে, তাকায় দেখে ফাআতাহু ইয়া, সে যেই পরিমাণ বকরি চাইছে রসুল তারে ওই পরিমাণ দান করে দিছে।
চিন্তা করেন তো কি পরিমাণ বকরি দান করছে। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার বিখ্যাত মুসলিম শরীফের সরা শারহ সহিহ মুসলিম ইবনে উসাইমিনের মধ্যে লেখেন, রসুল ওই লোকটাকে এই পরিমাণ বকরি দান করলেন যে বকরিগুলা যদি একটার ঘাড়ে আরেকটাকে দাঁড় করানো হতো তো 2 পাহাড়ের উচ্চতা যেই পরিমাণ বকরির পরিমাণ ওই পরিমাণ হয়ে যেত। এবার চিন্তা করেন তো কি পরিমাণ দান করছেন নবীজি, যার কারণে এই লোক বলতে বাধ্য হয়েছে ফাতা কৌমা, সেই বকরিগুলো নিয়ে নিজের বাড়িতে গেছে, গিয়ে বলে শোনো, ফাওয়াল্লাহ আল্লাহর কসম, ফাওয়াল্লাহ আল্লাহর কসম, ইন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউতি আতা মা ইয়াখাফুল ফাকর। পৃথিবীর ইতিহাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র ব্যক্তি যিনি এমন ভাবে মানুষকে দান করে নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করে না। রসুল নিজে যে ফকির হয়ে যাবে এই ভয় করে না। তাহলে এই হাদিস থেকেও আমরা বুঝলাম রসুল মানুষকে যা চাইতো দিত কিনা, বলেন। 3 নম্বর দৃষ্টান্ত বুখারী শরীফের 2093 নম্বর হাদিস, ওয়ান সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী হযরত সাহল ইবনে সাদ বলেন, জাআত ইমরাআতুম বিবুরদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক মহিলা নবীজির কাছে একটা বুরদা নিয়ে আসছে, বুরদা। ফাকালা, সাহাবী বলতে লাগলেন, হাদিস বর্ণনাকারী সাহাবী বলতে লাগলেন, আতাদরুনা মাল বুরদা, ও সাহাবারা তোমরা কি জানো বুরদা কি জিনিস, বুরদা কি চিনো কি জিনিস? ফাকিলা লাহু নাআম, পাশ থেকে আরেকজন সাহাবী বললেন, বলা হলো হ্যাঁ চিনি। কি? ওহিয়া শামলা, এমন চাদরকে বুরদা বলা হয় মানসুজুন ফি হাশিয়াতিহা, যে চাদরের চতুর্পাশে কারুকার্য করা থাকে, কাজ করা থাকে, ফুল বুনন করা থাকে, ওই কাজকে বুরদা বলে, ওই চাদরকে বুরদা বলে। অর্থাৎ দামি একটা চাদর, ওই জমানার একটা দামি চাদর নিয়ে মহিলা নবীর দরবারে আসছে। এবার আল্লাহর রসুলের কাছে আয়েশা মহিলা বলতেছে, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী। কি? ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, আমি এই চাদরটা রাতে দিনে কষ্ট করে আপনার জন্য বানাইলাম। সুবহানাল্লাহ বলেন না। এই চাদরটা আমি আপনার জন্য প্রস্তুত করছি, বনন করছি, ফুল আঁকছি আপনারা হাদিয়া দেওয়ার জন্য। কেন? আপনি একটু পরবেন, আমার দিলটা ঠান্ডা হবে, আপনাকে হাদিয়া দিতে পারলাম। আচ্ছা, এবার আল্লাহর রসুল ফাআখাযাহান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতাজান ইলাইহা, আল্লাহর রসুল খুব প্রয়োজন, খুব দরকার এমন একটা মনোভাব দেখায়া মহিলার কাছ থেকে চাদরটা গ্রহণ করলেন। অথচ রসুলের ওই পরিমাণ প্রয়োজন ছিল না, কিন্তু মহিলা যেন খুশি হয় সেজন্য এই কথা না বলে যে আমার একটা ছোট্ট চাদর, নবীজি ওইভাবে গ্রহণ করলেন না, তার দিল যেন খুশি হয়ে যায়, রসুল ওইভাবে চাদরটা গ্রহণ করলেন। এবার নবীজি চাদরটা পরলেন, তহবন হিসেবে বাঁধলেন। ফাখরাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহা ইজারু, সব সাহাবারা বসা, আল্লাহর রসুল চাদরটা কোমরে বেঁধে সাহাবাদের মজমায় আসলেন। ফাকালা রাজুলুম মিনাল কওম, এক সাহাবী দাঁড়ায়া বললেন, ওগো আল্লাহর নবী তুমি দাঁড়াইলে কেন? ও আল্লাহর রসুল আপনার চাদরটা বড় সুন্দর, আমাকে দিয়ে দেন। সাহাবী নবীর কাছে চাদর চায়া পড়ছে। আল্লাহর রসুল বুঝতে পারলেন ওই লোকটার প্রয়োজন, নতুন চাদর মাত্র হাদিয়া আসছে, নতুন নতুন চাদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বললেন, ঠিক আছে আমি তোমাকে চাদরটা হাদিয়া দিয়ে দিব। ফাজালাসা ফিল মাজলিস, নবীজি একটা মজলিসে বসলেন। এই মজমায় বসার পরে সুম্মা রাজা, ফিরে গেলেন ঘরে। ফাতাওয়াহা, আল্লাহর রসুল নিজের হাতে চাদরটা ভাঁজ করলেন। সুবহানাল্লাহ, নবীজি নিজে চাদরটা ভাঁজ করলেন, খুলছেন, খুলে ভাঁজ করছেন। সুম্মা আরসালা বিহা ইলাই, ওই চাদরটা নবীজি ওই লোকের কাছে হাদিয়া পাঠায়া দিলেন, হাদিয়া দিয়ে দিয়েছেন নতুন চাদর। সাধারণত মানুষ নতুন কাপড় হাদিয়া দিতে চায় না, দিলেও এই যে অনেক মানুষ দান করে পুরাতন কাপড়টা দেয়, কিন্তু রসুল নিজের নতুন চাদরটাই দিয়ে দিয়েছেন। এই সিফত অনেকের ভিতরে আছে, আমাদের অনেক আলেমদের ভিতরে এই সিফত আছে। যেহেতু মনে পড়ছে আপনাদেরকে বলি, এই গত ফেব্রুয়ারিতে খুব সম্ভবত আমাদের মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর
এই সিলেট থেকে এসলাহি প্রোগ্রাম করে আমাদের বাসায় আসলেন প্রায় রাত 3টা কি 3:30। হুজুরের শরীরে সুন্দর একটা জ্যাকেট। হুজুর বলে এই জ্যাকেটটা আমাকে একজন মহব্বত করে লন্ডন থেকে নিয়ে আসছে শুধু জ্যাকেটটা আমাকে দেওয়ার জন্য, দিছে হুজুরকে। এবার আপনি বলেন তো সে কি মনোভাব নিয়ে কি আবেগ নিয়ে হুজুরের কাছে হাদিয়া দিল। হুজুর পড়লেন আমার ফজরের নামাজের পরে হুজুর এই জ্যাকেটটা আমার আব্বারে হাদিয়া দিয়ে দিচ্ছে। হুজুর দেয়ার বলে এটা আমার জন্য মাত্র নিয়ে আসছে এই শনিবারে, আজকে রবিবার আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। এগুলো নববী সুন্নত, রসুলের চরিত্র। আল্লাহ আমাদেরকেও এই চরিত্র গ্রহণ করার তৌফিক দান করেন। দামি, অনেক দামি, লন্ডন থেকে আনছে। আমরা হলে তো দিতাম, জ্যাকেটকে অভাব আসেনি, একটা দিয়ে দিলেই তো চলতো, না এটা দিয়ে দিছে। আমি লক্ষ্মীপুরে গেছি, লক্ষ্মীপুরে এক প্রোগ্রামে হুজুরের যেই মসজিদে জমা পড়া এর পাশেই বিশাল মাহফিল। তো একজন হুজুরের খুব কাছের মানুষ, অনেক বড় দোকান ওনার, উনি আমাকে নিছে, আমারে কিছু হাদিয়া দিছে। আমি বলে আমারে দেন না, হুজুরের দেন। কোনা হুজুরের আমরা হাদিয়া দিই না। কেন? তো আমরা মহব্বত করে নতুন জিনিসটা হাদিয়া দেই, পরের দিন দেখি আরেকজনের গায়ে হুজুর এদেরকে হাদিয়া দিয়ে দেয়। এই একটা সিফত। আল্লাহ তাআলা হুজুর সহ সমস্ত মুরব্বীদের হায়াতে বরকত দান করেন। এটা সুন্দর একটা সিফত। আল্লাহ এই সিফত আমাদেরকেও অর্জন করার তৌফিক দান করেন। তো আল্লাহর রসুল এই চাদরটা তাকে হাদিয়া দিয়ে দিলেন। সব সাহাবারা এবার তার দিকে চোখ বড় করে তাকাইছে। ফাকাল লাহুল কওম, সব সাহাবারা বলতে লাগলেন মা আহসানতা, এই মিয়া তুমি কাজটা ঠিক করো নাই, তুমি কাজটা ঠিক করো নাই। যে চাদর নিছে তারে সবাই বলতেছে তুমি কাজটা ঠিক করো নাই। লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, তুমি ভালো করেই তো জানো। দেখেন একটা গুরুত্বপূর্ণ কথা, সবাই মিলে ওই সাহাবীরে বলতেছে যে চাদর নিছে তারে সবাই মিলে বলতেছে তুমি ভালো করেই জানো আল্লাহর রসুলের কাছে কেউ কিছু চাইলে নবীজি ফিরাইয়া দেয় না। তুমি জানো এটা, তুমি কেন চাইলে? এবার এই সাহাবী বলে ফাকাল লাহুল কওম, এবার ওই সাহাবী বলতে লাগলেন পোড়া সাহাবাদেরকে, ওয়াল্লাহি মা সাআলতুহু ইল্লা লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত, এই চাদরটি আমি এই জন্য চাই নাই যে পরে পরে আমি হাত ধোয়ার মানুষকে দেখাবো, এই জন্য চাই নাই। তো কেন চাইলা? আল্লাহর কসম, পৃথিবীর সব মানুষের এন্তেকাল হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমারও একদিন মৃত্যু হয়ে যাবে। আমি আমার মৃত্যুর পূর্বে আমার পরিবারকে ওসিয়ত করে যাব, যেদিন আমার প্রাণ পাখিটা বের হয়ে যাবে ওই দিন যেন আল্লাহর রসুলের হাদিয়ার চাদরটা আমার কাফনের কাপড় হয়। আল্লাহর নবীর চাদর যদি আমার শেষ কাফনের কাপড় হয়, আমার দিলের তামান্না আমার কবরে আযাব আসবে না, আমার শরীর জাহান্নামে যাবে না। দেখছেন, এই জন্য আমি চাদরটা চাইছি। হাদিস বর্ণনাকারী হযরত সাহল ইবনে সাদ বলেন ফাকানাত কাফানা, এই লোকের ইন্তেকালের পরে আমি দেখছি তার শরীরে যে কাফনটা ছিল ওইটা রসুলের চাদর। এবার চিন্তা করেন তো, যার শরীরে রসুলের ব্যবহৃত চাদর, ওই শরীর কখনো জাহান্নামে যাবে? তো আমি আপনাদেরকে এই হাদিস থেকে কি বুঝাইলাম? রসুলের ভিতরে পর উপকার, একে অপরকে সাহায্য সহযোগিতা করার সিফত ছিল কি ছিল না? রসুলের ব্যাপারে 3টা দৃষ্টান্ত দিলাম। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সমস্ত সাহাবারা এই সিফত অর্জন করছেন, একে অপরকে সাহায্য করছেন, সহযোগিতা করেছেন, প্রয়োজন মিটিয়েছেন, পর উপকারের সিফত অর্জন করছেন। বুঝানোর জন্য 4 জন খলিফার দৃষ্টান্ত দেয় আপনাদেরকে। 1 নাম্বার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ভিতরে পর উপকার কি পরিমাণ ছিল। আল্লাহর রসুল বলেন কেউ আমাকে জান দিয়ে উপকার করছে, কেউ আমাকে মাল দিয়ে উপকার করছে, আর আবু বকর সিদ্দিক আমাকে জানে মালে উপকার করছে। নবীজি বলেন, বুখারী শরীফের 3661 নম্বর হাদিস, ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী হযরত আবু দারদা বলেন কুনতু জালিসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির পাশে বসা, ইয আকবালা আবু বকরিন আখিযাম বিতরফি সাওবি, তাকায়া দেখি আবু বকর সিদ্দিক নবীর দরবারে আসতেছি, নিজের শরীরের কাপড়টা একটু সামনে উপরের দিকে আলগি দিয়ে উপরে উঠায়া আসতেছে। উপরে উঠায়া কি পরিমাণ উপরে উঠাইছে? হাত্তা আবদা আন রুকবাতি, এই পরিমাণ উপরে উঠাইছে কাপড়। আর একটু উপরে উঠলে আবু বকরের হাঁটু দেখা যাবে, অনেক বেশি উপরে উঠাইছে। আল্লাহর রসুল আবু বকরের দেখা বলতেছেন ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন আম্মা সাহিবুকুম ফাকাদ গামারা, এই যে তোমাদের সাথী আবু বকর আসতেছে না? বলে হ্যাঁ, নিশ্চয়ই সে এখন ঝগড়া করে আসছে।
আরে সুবহানাল্লাহ বলেন। আরে অনেক সময় মানুষের চেহারা দেখলে বোঝা যায় না, রাগ রাগ, কোথাও না কোথাও কোনো ঝগড়া করে আসছে। তো আল্লাহর রসুল বলতেছে নিশ্চয়ই আবু বকর এখন ঝগড়া করে আসছে, চেহারাই বলতেছে সে কোথাও না কোথাও তর্ক বিতর্ক করে আসছে। এবার আবু বকর সিদ্দিক নবীর দরবারে আসলেন, ফাসাল্লামা, এসে আল্লাহর রসুলকে সালাম দিলেন। যেহেতু রসুল বলছেন আবু বকর ঝগড়া করে আসছে, এবার আবু বকর সিদ্দিক নিজের থেকে এটার উত্তর দিতেছেন। ফাকাল, আবু বকর বললেন রাদিয়াল্লাহু আন, আবু বকর সিদ্দিক বললেন, ওগো আল্লাহর নবী, ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনিল খাত্তাব শাইউন, একটু আগে আমার আর উমরের মাঝখানে একটা ঝগড়া হয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুইজন নবীর পরে দুইজন মানুষ, এদের মধ্যে ঝগড়া তো সাহাবাদের শানে যায় না, তর্ক হয়েছে, তর্ক, একটা কথা কাটাকাটি হয়েছে, তর্ক হয়েছে, তর্ক বিতর্ক। আচ্ছা, তর্ক হয়েছে তোমাদের? হ্যাঁ হয়েছে। এবার আবু বকর সিদ্দিকের বিনয় দেখেন, এই কথাটা খেয়াল করে শুনেন। আবু বকর সিদ্দিকের বিনয় দেখেন, বিনয়, উদারতা দেখেন। আল্লাহ রসুলকে বলে, ওগো আল্লাহর নবী, ফাসরাতু ইলাই, তর্ক হয়েছে উমরের সাথে আমার, ঝগড়া হয়েছে, কিন্তু অপরাধ আমার। সারি সুবহানাল্লাহ বলেন না। আপনি জীবনে বলবেন বিচারকের সামনে গিয়ে যে অপরাধ আমার? আমাদের দেশের সিস্টেম কি? বিচারক যখন দুই দলকে দুই দিকে দাঁড় করায় বলে আপনার বক্তব্য বলেন, ওনার বক্তব্য শুনলে বোঝা যায় সব দোষ এদের, এরকম কিনা বলেন? বাস্তব না অবাস্তব এটা? আবার এদেরকে যখন বলি আপনাদের অভিযোগ বলেন, তো এদের কথা শুনলে বোঝা যায় এদের কোনো দোষ নাই, সব দোষ এদের। আর সিদ্দিক আকবর আল্লাহ রসুলকে গিয়ে বলে আবু বকরের কোনো দোষ নাই, সব দোষ আমার। নবীর কাছে গিয়ে বলতেছে, আচ্ছা তুমি অপরাধ করছো আগে? বলে হ্যাঁ। সুম্মা নাদিমতু, ওগো আল্লাহর রসুল, অপরাধ যেহেতু আমার ছিল আমি লজ্জিত হইলাম, ঘটনাস্থলে লজ্জিত হইলাম। ফাসালতুহু আইয়াগফিরালি, আমি আবু বকর উমরের কাছে ক্ষমা চাইলাম, আমাকে ক্ষমা করে দেন, অপরাধ আমার। ফাআবা আলাইয়া, কিন্তু উমর আমাকে ক্ষমা করে নাই। উমর আমারে কি করে নাই? ক্ষমা করে নাই। ফাআকবালতু ইলাইক, এজন্য আমি আপনার কাছে দৌড়ায় চলে আসলাম। উমর যেহেতু ক্ষমা করছে না, এবার নবীজি কি বলে দেখেন, ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকরিন সালাসা, আল্লাহর রাসূল বললেন আল্লাহ আপনি আবু বকরকে ক্ষমা করে দেন। তিনবার বলছে, তিনবার সুবহানাল্লাহ, তিনবার বলছে আল্লাহ আপনি আবু বকরকে ক্ষমা করেন, আল্লাহ আপনি আবু বকরকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আবু বকরকে ক্ষমা করে দেন। তিনবার নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ক্ষমা চাইছেন। ওই দিক দিয়ে হযরত উমর লজ্জিত হইছে, রাগ থামছে, হায় হায় আবু বকর সিদ্দিক আমার কাছে ক্ষমা চাইছে, আমি ক্ষমা করি নাই, আমি তো কাজটা ভালো করি নাই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, সুম্মা ইন্না উমর নাদিমা, ওই দিক দিয়ে উমর লজ্জিত হইল। ফাআতা মানজিলা আবি বকরিন, দৌড়ায় আবু বকরের বাড়িতে গেল রাদিয়াল্লাহু আন। ফাসালা, হযরত উমর আবু বকরের ঘরের দরজার সামনে দাঁড়ায় বলে, আসাম্মা আবু বকরিন, আবু বকর কি ঘরে আছে নাকি? ফাকালু লা, ঘর থেকে জবাব আসলো আবু বকর ঘরে নাই। না না ঘরে নাই। উমরের আর বুঝতে বাকি রইল না, আবু বকর নবীর দরবারে চলে গেছি। ফাআতা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উমর দৌড়ায়া নবীর দরবারে চলে গেলেন, নবীজির দরবারে গেছে। এবার শুনেন, হাদিস বর্ণনাকারী আবু দারদা বলেন, রাসূল যেই মাত্র উমরকে দেখলেন আসতেছে, ফাজা আলা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামাআর, আল্লাহর রাসূল উমরকে দেখা রাগে লাল হয়ে গেছে, চেহারা ফুলে ফেটে যাচ্ছে। আবু বকর বসা, অনেক সাহাবারা বসা, মুরব্বী সাহাবারা বসা। যেই মাত্র আবু বকর দেখলো রাসূল উমরের প্রতি রাগান্বিত, এবার আবু বকরের আরো বিনয় দেখেন। হাত্তা আশফাকা আবু বকরিন ফাজাসা আলা রুকবাতাই, আবু বকর কাঁপতে কাঁপতে ভীত সন্ত্রস্ত হয়ে নবীর সামনে দুইটা হাঁটু গেড়ে বসে গেলেন। আত্তাহিয়াতু শুরুতে বসছে, বসে বলে ছাত্র যেমন উস্তাদের সামনে বসে ওইভাবে বসছে। এবার বসে কি কথাটা বলে, ওয়াল্লাহ আনা কুনতু আজলাম, ওগো আল্লাহর রাসূল উমরের কোনো দোষ নাই, প্রথম জুলুম আমি করেছি। উমররে বাঁচানোর জন্য রাসূল দেখুন উমররে কিছু বলবে, যেন রাসূল উমরকে কিচ্ছু না বলে, উমরকে বাঁচানোর জন্য আবু বকর বলে, ওগো আল্লাহর রাসূল আল্লাহর কসম জুলুম আগে আমি করছি, উমরের কোনো দোষ নাই। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল চোখের পানি ছাড়ে আর একটা ভাষণ দিলেন। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহ বাসানি ইলাইকুম, শোনো আবু বকর, শোনো উমর, শোনো আবু দারদা, শোনো আমার সাহাবারা,
আল্লাহ তাআলা আমাকে তোমাদের কাছে নবী বানায়া পাঠিয়েছিল। ফাকুলতুম কাযাবতা, ওমর তুমি আমাকে মিথ্যুক বলেছিলা, আবু দারদা আমাকে মিথ্যুক বলেছিলা, ও সাহাবারা তোমরা সবাই আমাকে মিথ্যুক বলেছিলে। ওমর তুমি তো আমার মাথা কাটার জন্যও দাঁড়ায় গেছিলে। পৃথিবীর সব মানুষ যেদিন আমাকে মিথ্যুক বলেছিল ওমর, ওই দিন যেই মানুষটা প্রথম সাক্ষাতে আমাকে বলেছিল আপনি সত্যবাদী, তিনি আমার আবু বকর। এই আবু বকর আমাকে প্রথম দেখাতেই বলেছিল সত্যবাদী। শুধুই মাত্র সে আমাকে সত্যবাদী বলে নাই, ওয়া ওয়াসানি বিনাফসিহি ওয়া মালি, আবু বকর আমাকে জানে মালে সহযোগিতা করেছে। সে আমাকে জানে মালে সহযোগিতা করেছে। কি পরিমাণ সহযোগিতা করেছে? আল্লাহর রাসূল বলেন পৃথিবীতে যত মানুষ আমার উপরে দয়া করছে, দয়া আমাকে সহযোগিতা করেছে, সব মানুষের প্রতিদান আমি রাসূল দুনিয়াতে দিয়ে দিছি, দিতে পারছি, কিন্তু আবু বকর এতটাই দয়া করছে তার প্রতিদান আমি দুনিয়াতে দিতে পারি নাই। নবীজি বলেন, তিরমিজি শরীফের 3661 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, মালি আহাদিন ইনদানা ইয়াদুন ইল্লা ওয়াকাদ কাফাইনা, পৃথিবীর যত মানুষের হাত ছিল আমার উপরে, যত মানুষের দয়া ছিল, সবার দয়া আমি আল্লাহর রাসূল দুনিয়াতেই বদলা দিয়ে দিলাম। আমার বাবা, আমার মা, আমার দাদা, এই সাহাবী, তোমার উসমান আলী, তোমাদের সবার প্রতিদান দিয়ে দিয়েছি। মা খালা আবা বাকরিন, কিন্তু আবু বকরেরটা দিতে পারি নাই। তাহলে কি আবু বকর ধরা খায়া গেল? আল্লাহর রাসূল বলে না, ফাইন্না লাহু ইনদানা ইয়াদান, আবু বকরেরও আমার উপরে অনেক দয়া আছে, যেই দয়াগুলোর বদলা ইউকাফিউহুল্লাহু বিহা ইয়াউমাল কিয়ামা, হাসরের কঠিন ময়দানে রব্বুল আলামিন নিজের হাতে দিবেন। আল্লাহ নিজের হাতে আবু বকরের বদলাগুলো দিবেন। আবু বকর তুমি আমার দোস্তরে এত উপকার করছিলা, যাও দোস্ত তোমার বদলাগুলো দিতে পারে না, আমি আল্লাহ আজকে দিয়ে দিলাম। চিন্তা করেন, এই যে আবু বকরের জন্য জান্নাতের 8 দরওয়াজা ডাকবে, এটা হচ্ছে এই দয়া, এই দয়ার প্রতিদান। তাহলে আবু বকর সিদ্দিকের ভিতরে পরোপকার ছিল কি ছিল না বলেন? 2 উমর ইবনুল খাত্তাব। আল্লামা ইবনু রজব হাম্বলি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল উলুম ওয়াল হিকাম, চমৎকার একটি কিতাব। ওই কিতাবের মধ্যে হযরত উমর ইবনুল খাত্তাবের ব্যাপারে লিখেন, উনি ওনার জমানাতে মদিনায় যত অসহায় দরিদ্র ছিল, সব অসহায় দরিদ্রের দায়িত্ব ভার উমর নিজেই নিজের কাঁধের ভিতরে নিয়েছিলেন। কাঁধের উপরে নিয়েছিলেন, জানা এদের দায়িত্ব আমার। রাত্রি অন্ধকারে এদের পানির ব্যবস্থা উমর করে দিতেন, খাবারের ব্যবস্থা উমর করে দিতেন, এদের বাজার সজারের ব্যবস্থা উমর করে দিতেন। সুবহানাল্লাহ বলেন না? এই যে পর উপকার, একে অপরকে সাহায্য করা, এটা উমরের ভিতরে ছিল কি ছিল না বলেন? 3 হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে আফফান দৃষ্টান্ত নাম্বার 1, উসমান রাদিয়াল্লাহু আনহু, তিরমিজি শরীফের 3703 নম্বর হাদিস। ওয়ান উসমান ইবনে আফফান হিনা হুসিরা قال, উসমান ইবনে আফফানকে যেদিন বিদ্রোহীরা ঘেরাও করে ফেললো, হত্যা করে ফেলবে, শহীদ করে ফেলবে, উসমান ইবনে আফফান ছাদে দাঁড়ায় একটা ভাষণ দিলেন। উসমান ইবনে আফফান বলেন, হাল তাআলামুন, তোমরা কি জানো না, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনা, আল্লাহর রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। ওয়ালাইসা বিহা মাউন ইউস্তাআদাব, মদিনায় মিষ্ট পানির কোনো ব্যবস্থা ছিল না, সব লোনা পানি, কটা পানি, লবণাক্ত পানি, মিষ্ট পানির কোনো বন্দোবস্ত নাই। আমরা টিউবওয়েল থেকে যেই পানিটা পান করি, এই যে পানি, এগুলো হচ্ছে মিষ্ট পানি, যেগুলোর মধ্যে কোনো লবণ নাই, লবণাক্ত কোনো ইয়ে নাই। এছাড়া সমুদ্রের পানি, সাগরের পানি, আরবের পানিগুলো লবণাক্ত, মুখে নেওয়া যায় না। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এই কথাটাই বুঝাইতে চাইলেন যে মদিনায় কোনো ভালো পানির ব্যবস্থা নাই। একটা ইহুদির কুয়া ছিল, বি'র রুমা, ওই ইহুদির কুয়াটা ছাড়া আর কোনো ভালো কুয়া নাই। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বললেন, মাইয়াশতারি বি'র রুমা, কে আছো রুমার কুয়াটা ক্রয় করে দিবে? বুঝেন নাই? কে আছো রে এই কুয়াটা ক্রয় করে দিবে? সুন্দর একটা দামি কুয়া, দামি মিষ্ট পানির বন্দোবস্ত ছিল ওই কুয়ায়। রাসূল আসছেন মদিনাতে, এবার এই কুয়ার পানি দরকার, খুবই দরকার, নবীজির কষ্ট হচ্ছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর জন্য মিষ্ট পানির ব্যবস্থা হচ্ছিল না। এবার রাসূল একটা ভাষণ দিলেন, শুধু নবীর জন্য নয়, সব সাহাবারা মিষ্ট পানির অভাবে কাতরাচ্ছে, তৃষ্ণার্ত, পিপাসার্ত হয়ে গেল, কারো কাছে কোনো পানি নাই। এবার আল্লাহ রাসূল একটা ঘোষণা করলেন, মাইয়াশতারি বিকরা রুমা, কে আছো রুমার কুয়াটা ক্রয় করে দিবা? কে আছো? এই কুয়াটা খুব প্রয়োজন মুসলমানদের পানির ব্যবস্থার জন্য, কে আছো? আমি রাসূল বলে দিলাম, যেই ব্যক্তি এই কুয়াটা ক্রয় করে দিবা, বিখাইরিল্লাহু মিনহা ফিল জান্নাহ, আল্লাহ এর চাইতে উত্তম কুয়া জান্নাতে তোমাকে দান করবে। যে এটা দিবা, কিনে দিবা। উসমান ইবনে আফফান বলে, ফাশতারাইতুহা মিন সুলবি মালি, আমি আমার নিজের টাকা দিয়ে কুয়াটা ক্রয় করে দিলাম। এই কুয়াটা ক্রয় করছি, সমস্ত মুসলমানদের জন্য উপকার করার জন্য দিয়ে দিছি আমি। দেখেন পর উপকার উসমান ইবনে আফফানের ভিতরে কি পরিমাণ ছিল। এরপরে তিনি আবার বলেন, হাল তা'লামুন, তোমরা কি জানো, আন্নাল মাসজিদা দাকা বিআহলি, মসজিদে নববী সংক্ষিপ্ত ছোট্ট একটা পরিসরে ছিল, সব সাহাবাদের জায়গা হতো না নামাজে। কয়েকজন সাহাবী, মুষ্টিময় কয়েকজন সাহাবী আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তে পারতো, বাকি সাহাবারা একসাথে পড়তে পারতো না। মসজিদে নববীর পাশে একটা জায়গা, ওই জায়গাটার বড় প্রয়োজন ছিল। আল্লাহর রাসূল বললেন, মাইয়াশতারি বুকাতা আলি ফুলান, কে আছো উমুকের জায়গাটা ক্রয় করে মুসলমানদের মসজিদের জন্য দিয়ে দিবা, ওয়াকফ করে দিবা, কে আছো? আমি রাসূল বলে দিলাম, বিখাইরিল্লাহু মিনহা ফিল জান্নাহ, তুমি দুনিয়াতে ছোট্ট একটা জায়গা আল্লাহর ঘরের জন্য দিয়ে দিবা। আমি রাসূল বলে দিলাম, আল্লাহ তাআলা তোমাকে হাসরের ময়দানে জান্নাতে এর চাইতে উত্তম জায়গা মিলায়া দিব। কে আছো এই কাজটা করতে পারবা? উসমান ইবনে আফফান বলে, ফাশতারাইতুহা, ওই জায়গাটাও আমি ক্রয় করে মুসলমানদের মসজিদের জন্য দিয়ে দিলাম, দিয়ে দিছি। তাহলে এই হাদিস থেকে কি বুঝলেন? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে এই সিফত ছিল কিনা? পরোপকার, বলেন বলেন, ছিল কিনা বলেন? কি পরিমাণ ছিল আরো শুনেন। আল্লামা আব্দুর রউফ আল মানাভি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আদ-দুররুল মানদুদ ফি দাম্মিল বুখলি ওয়া মাদহিল জুদ, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে গোটা মদিনায় দুর্ভিক্ষ, খাবার দাবার নাই, মানুষ কষ্ট করছে। আসাবান নাসু কাহতান ফি খিলাফাতি আবি বকরিন, আল্লামা আব্দুর রউফ আল মানাভি লেখেন, বিখ্যাত মুহাদ্দিস। মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। ওই সময় খলিফা হচ্ছে খলিফাতুল মুসলিমিন আবু বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সবাই মিলে খলিফার কাছে গেল, গিয়ে বলল, ইন্নাস সামা আলাম তামতুর, ও খলিফা, আকাশ থেকে বৃষ্টি হয় না, আকাশ বৃষ্টি দেয় না। ওয়াল আরদু লাম তানবুত, জমিন থেকে উৎপাদন হয় না, উদ্ভিদ গজায় না। ওয়াকাদ তাওয়াক্কান নাসু আল হিলাক, মানুষগুলো মৃত্যুর দ্বার প্রান্তে চলে গেল, কিছু একটা করেন। খলিফাতুল মুসলিমিন বলে, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহ তাআলার কাছে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাও, যাও আল্লাহর কাছে চাও। সবাই চলে গেছে, যার যার করে ঘুমায় গেছে। পরের দিন সকালে তাকায় দেখে 1000 উট শাম সিরিয়া থেকে মাল বুঝাই করে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার সামনে লাইন ধরে দাঁড়ায় আছে। ফাজাত তুজারু ইলাই, সব ব্যবসায়ীরা মদিনার উসমান ইবনে আফফানের দরবারে চলে গেল, গিয়ে বলে, উসমান, এই মালগুলো আপনি আমাদের কাছে কম মূল্যে বিক্রি করে দেন, অল্প লাভ করে বিক্রি করে দেন, আমরাও অল্প লাভে মদিনার মানুষের কাছে বিক্রি করব, এতে করে আমাদের কিছু মুনাফা হবে, মানুষেরও দুর্ভিক্ষ চলে যাবে। উসমান ইবনে আফফান বলে, মালগুলো আমি শাম সিরিয়া থেকে ক্রয় করে আনলাম, কাম তুরাব্বিহুনি, আমার প্রতিটা মালে কত লাভ দিবা? প্রত্যেকটা মালে লাভ দিবা কত? আমি তো কিনে নিয়ে আসছি, লাভ দিবা কত? কত দিবা? এবার ব্যবসায়ীরা বলে, আল্লাহুম্মা বিদিরহামাইন, আল্লাহ তাআলা যদি চায় তো তোমার প্রত্যেকটা মাল 2 টাকা করে লাভ দিব। উসমান বলে, উতিতু, এর চাইতে বেশি আমাকে দেওয়া হয়ে গেছে, 12, আরো 12। ব্যবসায়ীরা বলে 3 টাকা, উসমান বলে হবে না। ব্যবসায়ীরা বলে 4 টাকা, উসমান বলে হবে না। ব্যবসায়ীরা বলে সর্বোচ্চ আমরা 5 টাকা বলতে পারবো, প্রতিটা মালে 5 টাকা লাভ। উসমান বলে হবে না, এর চাইতেও বেশি দেওয়া হয়েছে। এবার সব ব্যবসায়ীরা রাগ কণ্ঠ নিয়ে উসমানকে একটা ধমক দিয়ে বলে, উসমান, মদিনায় আমরা ছাড়া বড় পাইকার ব্যবসায়ী তো আর কেউ নাই, কে তোমাকে এর চাইতে বেশি দিল? উসমান শাহাদাত আঙ্গুলিটা আকাশের দিকে উঠায় বলে, আল্লাহ,
আল্লাহ আমাকে এর চাইতে বেশি লাভ দিবেন। কি পরিমাণ লাভ? আল্লাহ বলছেন, উসমান তুমি যদি আজকে মানুষের উপকার করার জন্য এই মালগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিতে পারো, আমি আল্লাহ এর চাইতে দামি জান্নাত তোমাকে দিয়ে দিব। পর উপকার উসমান ইবনে আফফানের ভিতরে ছিল। 4 হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, বুখারী শরীফের 5616 নম্বর হাদিস। হযরত নাজ্জাল ইবনে সাবারা রাহিমাহুল্লাহু তাআলা আন তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আন মুসাল্লা যুহরা সুম্মা ক্বাদা ফি রাহবাতিল কুফা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় জোহরের নামাজ পড়ায়া কুফার একটা খালি ময়দানে চেয়ার পেতে বসে থাকতেন। কেন? আলা হাওয়াইজিন নাস, শুধুই মাত্র বসে থাকতেন মানুষের প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্য। কতক্ষণ পর্যন্ত? বুখারীর মধ্যে আসছে হাত্তা হাদারাত সালাতুল আসর, আসরের নামাজের সময় পর্যন্ত। জোহর থেকে আসর পর্যন্ত শুধু বসে থাকতেন। কার কি প্রয়োজন বলেন, আমি মিটাইয়া দিই। কি ভাই সাহাবাদের ভিতরে ছিল কিনা বলেন? 4 খলিফার দিয়ে আপনাদেরকে বুঝাইলাম, সব সাহাবীর ভিতরে ছিল। এবার রসুল থেকে সাহাবারা, সাহাবাদের থেকে তাবিঈ, তাবে তাবিঈ, এই পর্যন্ত উলামায়ে কিরাম, যার বাস্তব জলজন্ত প্রমাণ হচ্ছে এই যে স্মরণকালের ভয়াবহ বন্যা, সমস্ত সংগঠনগুলোর যে অবদান আলেমদের এর চাইতে কোটি গুণ বেশি কিনা বলেন? বেশি। আমাদের প্রত্যেকটা মাদ্রাসা, ওই বন্যা কবলিত মাদ্রাসাগুলো ছিল আমাদের আশ্রয় কেন্দ্র। শত শত পরিবার ওই মাদ্রাসাগুলো আশ্রয় নিয়েছে, আপনারা দেখেছেন। কেন? ওই পর উপকার রসুল থেকে সাহাবারা, সাহাবী থেকে উলামায়ে কিরাম, এরা শিখে আসছে। আমাদের বুজুর্গদেরও সিফত ছিল। এটা কিতাব আছে, আল্লামা মুহাম্মদ ইবনে আব্দুল কাসিম, তার বিখ্যাত কিতাব খুতুওয়াত ইলা সাআদা, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে, কানা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইয়াসআ ফি হাওয়াইজিন নাস সাইয়ান শাদীদা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মানুষের প্রয়োজন মেটানোর জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করতেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া। আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সফওয়া, ওই কিতাবের মধ্যে লেখেন, একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন, নাম জুবাইদ ইবনুল হারিস, অনেক বড় বিখ্যাত বুজুর্গ। উনি ইদা কানাতিল লাইলাতু মুতিরা, রাত্রে যখন বৃষ্টি হতো, বৃষ্টি আখাযা শু'লাতাম মিনান নার, একটা মশাল নিয়ে, হারিকেল নিয়ে, ছাতা নিয়ে, ফাতাফা আলা আজাইজিল হাক্কি, ওই এলাকার যে সমস্ত অক্ষম মানুষ আছে, অপারগ, দোস্ত, দরিদ্র, গরিব, এদের ঘরে গিয়ে গিয়ে বলতেন, আওয়াকাফা আলাইকুম বাইতুন, বৃষ্টি হচ্ছে তো আপনাদের ঘরের টিন কি ছিদ্র আছে কিনা আমাকে বলেন, আমি আপনাদের টিনটা মেরামত করে দেব। রাতের অন্ধকার। কি পরিমাণ পরোপকার ছিল এদের ভিতরে বলেন তো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, ছেলের ঘরের নাতি, উনার নামও আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ছেলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবার আলী, যাইনুল আবিদিন নামে যিনি প্রসিদ্ধ। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন, কানা আলী ইবনুল হুসাইন যাইনুল আবিদিন ইয়াহমিলুস সাদাকাতি ওয়াত তুআম লাইলান আলা যাহরি। উনি যখন খলিফা, রাত যখন অন্ধকারচ্ছন্ন হয়ে যেত, তো রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজের টাকা দিয়ে অসহায় দরিদ্রদের জন্য খাবার দাবার কিনে রশি বেঁধে নিজে কাঁধে করে করে অসহায় মানুষের ঘরের দরজার সামনে রেখে আসতেন, নিজে রেখে আসতেন। ফালাম্মা মাতা, যেদিন তার ইন্তেকাল হয়ে গেল, ওয়াজাদু আলা যহরিহি আথারাম মিনাস সাওয়াদ, উনার লাশ ধৌত করার জন্য চতুর্দিকে মশারি টানানো হয়েছে। যারা উনার লাশ ধৌত করতে গেছে তারা তাকায় দেখে উনার পিঠে কালো কালো দাগ। এরা বলে, উনি তো খলিফা, দাগগুলো দেখে বোঝা যায় কেউ চাবুক দ্বারা আঘাত করছে। দাগ কিসের রে? খাদেম কাঁদে আর বলে, এই দাগগুলো তোমাদের ঘরে যে খাবার নিয়ে যেত সেই রশিদ দাগ, এই রশিদ দিয়ে টেনে টেনে তোমাদের ঘরের সামনে খাবার নিয়ে যেত। কেউ জানতো না এই খাবার কে দিত। হ্যাঁ, আমাদের বুজুর্গদের এই সিফতটা এখনো আছে। আমি বড় বড় ওলামাদের জবান থেকে শুনছি। বগুড়ার জামিল মাদ্রাসার এক সময়ের মুহতামিম আল্লামা ইউসুফ নেওয়ামি রহিমাহুল্লাহ, হুজুর যখন ইন্তেকাল করছে, ওনার কবরের চতুর্পাশে আলেম ওলামা যেই পরিমাণ ছিল, এই পরিমাণ অসহায় দরিদ্র ফকির মিসকিন ছিল। এরাও কাঁদে। তো আলেমরা বলে, তোরা হুজুরের চিনোস কিভাবে? হ্যাঁ, আপনারা তো জানেন না, উনি নির্জনে নিভৃতে আমাদের মতো শত শত অসহায় পরিবারকে লালন পালন করতেন, আমাদের ভরণ পোষণের খরচ দিতেন। এটা সিফত এখনো আছে আমাদের অনেক আলেমদের ভিতরে, এটা আছে। ওনারা হয়তো ফটো সেশন করেন না, কাউকে দেখান না, কিন্তু করতেছেন নির্জনে নিভৃতে।
এটা আপনিও করবেন। আপনারও একটা নিয়ত থাকতে হবে, না আমি আমার ছেলেকে তো আলেম বানাবো, যদি না বানাইতে পারি একটা ছেলেকে যার যাবতীয় খরচ আমি দিয়ে দিব, কেউ জানবে না। এরকম একটা নিয়ত মনে মনে করা, এটা থাকবে, এটা করা মনে হয়। এই যে গত কয়েকদিন বন্যা দুর্গত মানুষের জন্য যে মানুষ ত্রাণ দিছে, আমাকে একজন আলেম, আমিও লিখছিলাম, উনি আমাকে 50,000 টাকা দিছে আর বলছে আপনি কারো কাছে নামটা বলবেন না। চিন্তা করেন, আপনি কারো কাছে নাম বলবেন না। এবার আপনি বলেন তো 50,000 টাকা যেই লোকটা দিল তার ভিতরে কি পরিমাণ মানব সেবা আছে বলেন। আল্লাহ যিনি দিয়েছেন, আপনারাও দিয়েছেন, আল্লাহ সকলের এই সেবাকে কবুল মঞ্জুর করেন। এটা বুজুর্গদের ভিতরেও ছিল। এবার এই মানব সেবা বা একে অপরকে প্রয়োজন মিটিয়ে দেওয়া, সাহায্য সহযোগিতা করার ব্যাপারে কোরআন কি বলে, হাদিস কি বলে? কোরআনে আল্লাহ বলেন সূরাতুল বাকারা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা দয়া করো, ইহসান করো, নিশ্চয় আল্লাহ যারা ইহসান করে এদেরকে ভালোবাসেন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনু নাসির আস-সাদি তার বিখ্যাত তাফসীরের কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীর কালামিল মান্নানের মধ্যে লেখেন, ওয়া আহসিনু ওয়া ইয়াদখুলু ফি যালিকা কাদাউ হাওয়াইজিন নাস। এই আয়াতে রব যেন আমাদেরকে আদেশ করছেন, তোমরা একে অপরের প্রয়োজনগুলো মিটায়া দাও। সুবহানাল্লাহ বলেন, একে অপরের প্রয়োজন মিটায়া দাও। 2, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ইবনে কাসিরের তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, ইয়া'মুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইবাদাহুল মুমিনিন বিল মুআওয়ানা। আল্লাহ তার মুমিন বান্দাদেরকে একে অপরকে যেন সাহায্য করে এই বিষয়ে আদেশ করতেছেন। আল্লাহ আমাদেরকে আদেশ করতেছেন। 3 নাম্বার, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ আদেশ করেছেন আদল, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ইহসান করার জন্য। এখানে ইহসান শব্দের ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনু নাসির আস-সাদি বলেন, আল ইহসান ফাদিলাতুন মুস্তাহাব্বুন। একে অপরকে দয়া করা এটা অনেক আল্লাহর কাছে পছন্দনীয় আমল। কিভাবে করবেন তিনি বলেন, কানাফইন নাস বিল মালি ওয়াল বাদানি ওয়াল ইলমি। একজন আরেকজনকে 3 ভাবে সাহায্য করতে পারে। 1 নাম্বার জান, 2 নাম্বার মাল, 3 নাম্বার ইলম। 3 নাম্বার কি বলেন? তাহলে 1 নাম্বার কি? জান বলেন 1 নাম্বার, সবাই বলেন 1 নাম্বার, 2 নাম্বার মাল, 3 নাম্বার। হ্যাঁ, তবে জানের সহযোগিতা সবসময় প্রয়োজন হয় না, যখন প্রয়োজন তখন, এক কথায় সাময়িক। মালের সহযোগিতা সাময়িক, এলেমের সহযোগিতা মৃত্যু পর্যন্ত। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, মালের প্রয়োজন মানুষের ক্ষণিকের, খাবারের প্রয়োজন দিনে 1 বার 2 বার, আর এলেমের প্রয়োজন বিআদাদিল আনফাস, প্রতিটা শ্বাসে শ্বাসে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কোরআন থেকে বুঝলাম আল্লাহ একে অপরকে সাহায্য সহযোগিতা করা, প্রয়োজন মিটিয়ে দেওয়ার কথা বলেছেন কি বলে নাই? বলেন। এবার হাদিস থেকে শুনেন, সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি, প্রায় আজানের সময় হয়ে গেছে। প্রথম হাদিস সহিহুল জামে আলবানির বিখ্যাত কিতাব, হাদিসের কিতাব, 6668 নম্বর হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আল মুসলিমুন কারাজুলিন ওয়াহিদ। সমস্ত মুসলমান এক ব্যক্তির মতো, একটা দেহের মতো। ইনইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু। একটা দেহের মধ্যে যদি চোখ আঘাতপ্রাপ্ত হয়, চোখে যদি আঘাত লাগে তো এই আঘাতের অনুভব পুরা দেহের মধ্যে হয়। হয় কি হয় না বলেন? এখানে আঘাত পাইছেন, এবার আপনি রাত্রে ঘুমাইতে পারবেন? এইটা আঘাত পাইছে, হাত ঘুমায় না, পা ঘুমায় না, শরীর ঘুমায় না, আরাম নাই, সবার আরাম চলে গেছে। তো রাসূল কেমন যেন বুঝাইতে চাচ্ছেন, নোয়াখালীর মানুষ পানিবন্দী, তোমাদেরও এই কষ্টটা ভাগ করে নেওয়া, তোমরা এদের পাশে দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন। তোমরা সবাই একটা দেহের মতো, এদের ঘর বাড়ি নাই মানে তোমারও নাই। এরা যেমন মুসিবতে, তুমিও নিজেকে ওই মুসিবতে মনে করে এদেরকে সাহায্য করতে হবে। 2 নম্বর হাদিস, বুখারী শরীফের 481। ওয়ান আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল মুমিনা লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা। এক মুমিন আরেক মুমিনের জন্য দেয়াল স্বরূপ, প্রাচীর স্বরূপ, বিল্ডিং স্বরূপ। তো দেয়ালের একটা ইট যেমন আরেকটা ইটকে মজবুত করে, একজন মুমিনের শক্তি আরেকজন মুমিনকে মজবুত করে। আল্লাহ রসুল মজবুতি বুঝাইতে গিয়ে ওয়াসাব্বাকা আসাবিয়া, রসুল 2 আঙ্গুল মুবারকগুলো একটার ভিতরে ঢোকায় বলেন, এই যে দেখো এইরকম মজবুত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ সহিহুল বুখারী ইবনে বাত্তালের মধ্যে লেখেন, তাআবুনুল মুমিনিন বা'দুহুম বা'দা
ফি উমুরিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তো দুনিয়ার বিষয়ে আখিরাতের বিষয়ে এক মুমিন আরেক মুমিনকে সাহায্য করা, সহযোগিতা করা, মানদুবুন ইলাইহি বিহাদাল হাদিস, এই হাদিস দ্বারাই নবীজি আমাদেরকে এই নৈতিক দায়িত্বটা দিয়ে গেছে, তোমরা একে অপরকে সাহায্য করো। 3 নাম্বার, এই হাদিসটা খুব মনোযোগ দিয়ে শোনেন, তিরমিজি শরীফের 1332 নাম্বার হাদিস। ওয়ান আমর ইবনে মুররাহ ক্বালা লি মুআবিয়া, হযরত আমর ইবনে মুররাহ মুআবিয়া ইবনে আবি সুফিয়ানকে বললেন, ও মুআবিয়া, সামি'তু খলিলি আও সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে একটা হাদিস বলতে শুনছি, একটা ভয়ঙ্কর হাদিস। কি হাদিস বলো? তো আপনি তো নেতা, আপনি হাদিসটা শুনেন, বলো কি হাদিস? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, মা মিন ইমামিন ইউগলিকু বাবাহু দুনা দাবিল হাজাতি ওয়াল খাল্লাতি ওয়াল মাসকানা, কোনো নেতা, কোনো সর্দার, কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার, সর্বোপরি কোনো ধনী ব্যক্তি, কোনো মধ্যবিত্তের মানুষ অথবা কোনো সাধারণ উম্মত যদি একজন অসহায় দরিদ্রতার বাড়ির দিকে আসতেছে কিছু চাওয়ার জন্যে, দেখা যদি সে তার ঘরটা বন্ধ করে দেয়, দরজা লাগায়া দেয়, মুসলিমনি তর্জমা, মনে করেন একটা অসহায় মানুষ আপনার ঘরের দিকে আসতেছে, আপনার কাছে আছে জিনিসটা, টাকা আছে, আপনি নেতা, আপনি সর্দার, অথবা আপনি বিত্তশালী, একটা লোক আপনার কাছে হাজতমন্দ খুব প্রয়োজন নিয়ে আসতেছে, তারে দেখে আপনি দরজা লাগাই দিছেন, গাড়িতে বসা ও আপনার কাছে কিছু চাইবে, গ্লাসটা উঠাইয়া দিছেন, নবীজি বলেন, ইল্লা আগলাকাল্লাহু আবওয়াবাস সামা দুনা খাল্লাতিহি ওয়া হাজাতিহি ওয়া মাসকানাতি। শোনো শোনো, যেই লোকটা আজকে একজন অসহায়কে দেখা দরজা লাগাইয়া দিল, সে যেদিন মুসিবতে পড়বে, সে যেদিন তার প্রয়োজন দেখা দিবে, ওই দিন আল্লাহ তাআলা আকাশের দরজাগুলো বন্ধ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেন কত বড় ভয়ঙ্কর কথা, নবীজি কিভাবে সতর্ক করছে। এই হাদিস যখন নেতা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে শোনাইলেন, খলিফা মুআবিয়াকে, আমির মুআবিয়াকে, উনি সাথে সাথে হাদিস শুনে ওনার শরীরে কম্পন শুরু হয়ে গেছে। ফাজা আলা মুআবিয়াতু রাজুলা, উনি একজনকে সাথে সাথে মন্ত্রী বানায় ফেললেন। এই তোমার দায়িত্ব হচ্ছে তুমি আমার ঘরের দরজার সামনে চেয়ার পেতে 24 ঘন্টা বসে থাকবে, কোনো মানুষ যদি আমার দরবারে আসতে চায়, কি প্রয়োজন শুনে আমাকে জানাইবা, কেউ যেন আমার ঘর থেকে দরজা বন্ধ মনে করে না চলে যায়। চিন্তা করেন কি ভীতি এদের ভিতরে ছিল, কারণ সে যদি চলে যায় তো রব আমার জন্য দরজা বন্ধ করে দিবে। তাহলে এই 3টা হাদিস থেকে আমরা কি বুঝলাম? রসুলও একে অপরকে সাহায্য সহযোগিতা করা, প্রয়োজন মিটানোর ব্যাপারে উদ্বুদ্ধ করছে কি করে নাই বলেন? 4 নাম্বার, নবীজি বলেন, মান কানা ফি হাজাতি আখি কানাল্লাহু ফি হাজাতিহি, কেউ যদি কারো একটা প্রয়োজন মিটায়া দেয়, কোনো মুসলমান যদি আরেক মুসলমানের একটা প্রয়োজন মিটায়া দেয়, তো রব তার সবগুলো প্রয়োজন মিটায়া দেবে, নবীজি বলেন। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা আল ইমাম বদরুদ্দিন আল আইনি তার বিখ্যাত উমদাতুল কারির মধ্যে লেখেন, ওয়া হুয়া তাহরিদুন আলা তাআবুন, এই হাদিসটা রাসূল বর্ণনা করছেন একজন যেন আরেকজনকে সাহায্য করে। সুবহানাল্লাহ, চিন্তা করেন। এবার এই সিফতটা যদি আমার ভিতরে আসে, পর উপকার, একে অপরকে সাহায্য করা, আমার লাভ কি? সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি। 1 নাম্বার, আল্লাহর রাসূল বলেন, আবু দাউদ শরীফের হাদিস, ইরহামু আহলাল আরদ, তোমরা জমিন ওয়ালাদের উপরে দয়া করো, ইয়ারহামকুম মান ফিস সামা, আকাশে যিনি আছেন তিনি তোমাদের উপরে দয়া করবেন। সুবহানাল্লাহ, 1 নাম্বার। 2, আল্লাহর রাসূল বলেন, আস-সিলসিলাতুল আহাদিসিস সহিহার 906 নাম্বার হাদিস, নবীজি বলেন, আল্লাহর রাসূল বলেন, লান আমশি মা আকিল্লি ফি হাজা আহাব্বু ইলাইকা মিন আন আতাকিফা কাদা ওয়া কাদা। শোনো, আমি আমার কোন মুসলমান সাহাবীর একটা প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্য আমি নবীজির একটা কদম ফেলা আমার মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চাইতে শ্রেষ্ঠ। নবীজি বলেন আমার কাছে, নবীজি বলেন আমার কাছে, আমার মসজিদে আমার কাছে ইতিকাফ করার চাইতে তোমার একটা প্রয়োজন মিটানোর জন্য একটা কদম ফেলা আমার কাছে শ্রেষ্ঠ। 3 নাম্বার, কেউ যদি দুনিয়াতে কোনো মুসলমানের উপর থেকে একটা দুঃখ কষ্ট সাহায্য করে দূরে সরায়া দেয়, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তার উপর থেকে আখিরাতে জাহান্নামের দুঃখ কষ্ট দূরে সরায়া দিবে। জাহান্নামের কষ্টটা কেমন হবে? মুসলিম শরীফের হাদিস, তুদনা শামস কামিকদারি মিলিন, তো সূর্যটা মানুষের মাথার মিল পরিমাণ উপরে চলে আসবে। মিল কি? আল্লাতি তুকতাহালু বিহিল আইন। সুলাইম ইবনে আমির বলেন, মিল বলা হয় সুরমাদানি থেকে যেই শলা দিয়ে মানুষ চোখে সুরমা লাগায়, এতটুক লম্বা যেই শলা, এই শলাটা যতটুক লম্বা সূর্য আমাদের এতটুক উপরে চলে আসবে। অবস্থাটা কি হবে বলেন তো?
সহিহ আত-তারগীবের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন ইয়াজমাউল্লাহুল আউওয়ালিনা ওয়াল আখিরিন লিমিকাতি ইয়াউমিন মা'লুম কিয়ামান 40 সানা। পৃথিবীর শুরু পৃথিবীর শেষ সব মানুষগুলো 40 বছর এই অবস্থায় দাঁড়ায় থাকে। শাখিসাতুন আবসারুহুম ইলাস সামা, চোখগুলো আকাশের দিকে তাকায় থাকে। ইয়ান্তাজিরুনা ফাসলাল কাদা, বিচার কখন শুরু হবে দাঁড়ায় থাকবে আর চিৎকার করে কাঁদতে থাকবে। ঠিক সেই সময় মুসলিম শরীফের হাদিস, ইউতাবি জাহান্নাম ইয়াউমাইদিন লাহা ৭০ আলফা জিমাম, ওই দিক দিয়ে জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে টেনে ধরা হবে। জাহান্নাম চাইবে যারা সূর্যের নিচে দাঁড়ায় আছে এদেরকে ঘাস করতে, ৭০,০০০ শিকল দিয়ে টানা হবে। আল্লাহর রাসূল বলেন মা কুল্লি জিমামিন ৭০ আলফা মালাক, প্রত্যেকটা শিকলে আবার ৭০,০০০ ফেরেশতা, সকলকে ঝাঁকুনি দিয়ে ছেড়ে জাহান্নাম মানুষকে ধরতে আসবে। এর চাইতে কঠিন মুসিবত আর কিছু আছে বলেন? রাসূল বলেন তুমি দুনিয়াতে একজনের প্রয়োজন মিটায়া দাও, একজনের উপর থেকে মুসিবত দূর করে দাও সাহায্য করে, রব তোমাকে ওই জাহান্নামের মুসিবত থেকে মুক্ত করে দিবে। তো এই সিফতটা আমরা অর্জন করতে পারি না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই সিফত অর্জন করে রাসূলের সুন্নতের রঙে রঙিন হয়ে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন গঠন করার তৌফিক দান করেন। এই সময় আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাইলাম, শরীয়তে ইসলামে পর উপকার, একে অপরকে সাহায্য সহযোগিতা করা, একে অপরের প্রয়োজন মিটিয়ে দেওয়ার গুরুত্ব শরীয়তে আছে না নাই? বলেন আপনারা কি বুঝলেন? কি আছে না নাই? তো এই সিফতটা আমার অর্জন করার দরকার আছে না নাই? করবো তো ইনশাআল্লাহ। যদি পারি একে অপরকে সাহায্য করা, যে কোনো বিষয়ে সবচেয়ে বেশি উপকার হবে এলমি বিষয়ে সাহায্য করা, কোনো মাদ্রাসার সাথে নিজের সম্পর্ক থাকা, কোনো আল্লাহওয়ালার সাথে নিজের সম্পর্ক জোড়ানো, কোনো মাদ্রাসা মসজিদের সাথে নিজের সম্পর্ক লাগিয়ে দেওয়া। আমি দুনিয়াতে থাকবো কয়েক বছর, আমি মারা গেলে মাদ্রাসা যতদিন থাকবে আমার কবরে ততদিন আলো জ্বলবে। আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আর কয়েক মিনিট, আমি প্রথমে বলা হয়েছিল 8:30 নামাজ, এই জন্য বয়ান শেষ করে দিয়েছিলাম। আর কয়েক মিনিট। তো 1 নম্বর এই সিফত যার ভিতরে থাকবে তার উপরে দয়া করবে কে? বলেন না কে? আল্লাহ। 2 নম্বর এই সিফত যার ভিতরে, এই সিফত কারো ভিতরে থাকা মসজিদে নববীতে ইতিকাফ করার চাইতেও কি শ্রেষ্ঠ? বলেন মসজিদে নববীতে ইতিকাফ করার চাইতেও কি শ্রেষ্ঠ? 3 নম্বর এই সিফত কারো ভিতরে থাকলে আল্লাহ আখিরাতে তার কষ্ট কি করে দিবে যেন? দূর করে দিবে। এই হাদিসে আবার আল্লাহর রাসূল বলেন, মুসলিম শরীফের 2699 নম্বর হাদিস, ওয়ামান ইয়াসসারা আলা মুহসিনিন ইয়াসসারাল্লাহু আলাইহি, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মানুষের উপর থেকে কষ্টকে লাঘব করবে, কোনো মানুষের ভারী বোঝাকে সরায়া দিবে, সহজতা অবলম্বন করবে, আল্লাহ আখিরাতে তার উপরে সহজতা অবলম্বন করবে। এটার একটা দৃষ্টান্ত বুখারী মুসলিমের মধ্যে হাদিস আসছে। বিশেষ করে হাদিসটা যেটা এখন আপনাদেরকে বলবো পূর্ণাঙ্গভাবে আলবানী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আস-সিলসিলাতুল আহাদিসিস সহিহার মধ্যে নিয়ে আসছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, ইন্না রাজুলান লাম ইয়ামাল খায়রা, এক ব্যক্তি ছিল যে তার জিন্দগিতে কোনো নামাজ পড়ে নাই, কোনো ইবাদতই করে নাই, তার জীবনে কোনো ইবাদত বলতে কিচ্ছু নাই, কিন্তু তার একটা সিফত ছিল। সিফতটা কি? সে মানুষকে কর্জা দিত, কর্জা হাওলার টাকা দিত। হাওলার টাকা তো দিত, আবার এই টাকাটা যখন আনার জন্যে লোক পাঠাইতেন তখন বলে দিতেন, কি বলতেন জানেন? খুদ মা তায়াস্সার, যথাসম্ভব তুমি টাকা আনতে গিয়া মানুষের সাথে খারাপ ব্যবহার করবা না, সহজতা অবলম্বন করবা। যদি কেউ আমার টাকাটা আমাকে দিতে, একটা দিন তারিখ তো ঠিক করা হয় যে টাকাটা দিতেছি, আমাকে কোন দিন দিবেন, যে অমুক সপ্তাহ দিব, ঠিক আছে নেন। এই লোকটার কাছে তুমি যাইবা যাদের আজকের টাকা দেওয়ার ডেট, যদি সে এই ডেটে টাকাটা দিতে অক্ষমতা প্রকাশ করে, তার কাছে নাই থাকে বাস্তবে, তুমি তাকে ক্ষমা করে দিবা। সুবহানাল্লাহ বলেন। কি করে দিবা? বলেন না, কি করে দিবা? ক্ষমা করে দিবা, মওকুফ করে দিবা, যাও। সে যদি বাস্তবেই অসহায় হয়ে থাকে তার উপর থেকে এই বোঝাটা সরাইয়া দিবা। তো মনিব সরাইয়া দিলে আপনার লাভ কি হতে পারে? আল্লাহ তাআলা মৃত্যুর পরে আমার উপর থেকেও জাহান্নাম সরাইয়া দিবে। আল্লাহর রাসূল বলেন, ফালাম্মা হালাকা, এই লোকটার কয়েকদিন পরে মৃত্যু হয়ে গেল, মারা গেছে।
فقال الله عز وجل له هل عملت خيرا আল্লাহ তারে প্রশ্ন করে, এই দুনিয়াতে কোনো নেক আমল করছো? না আল্লাহ কোনো আমল করি নাই। তো জান্নাতে যাওয়ার কি মনে চায়? নেক আমল যে করলা না, আল্লাহ কোনো আমল করি নাই। ইল্লা তবে লি গোলাম, আমার একটা গোলাম ছিল, দাস ছিল, কর্মচারী ছিল। তো কি হয়েছে? আমি মানুষকে টাকা দিতাম, টাকা হাওলাত দিতাম, কর্জা দিতাম। আমি তখন তারে পাঠাইতাম টাকা আনার জন্য, তাকে বলে দিতাম খুদ মা তায়াস্সার, যথাসম্ভব সহজভাবে মানুষের কাছ থেকে টাকা উসুল করবা। কেউ যদি অসহায় হয় বাস্তবে, এরে মাফ করে দিবা। আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারে। আল্লাহর রসুল বলেন, তখন আল্লাহ তাআলা তাকে বলে, যা, তুই যেহেতু মানুষের উপরে সহজতা অবলম্বন করতি, আজকে আমিও তোর উপরে সহজতা অবলম্বন করে জান্নাতি বানাই। তাহলে কি ভাই, আল্লাহ রসুল যে বললেন একে অপরকে সাহায্য সহযোগিতা করা, সেই সহযোগিতার অনেকগুলো সেক্টর দিক হতে পারে। এর মধ্যে একটা হচ্ছে মানুষকে সহজ পন্থা মানুষের সাথে সহজ পন্থা অবলম্বন করা। একটা মানুষ অসহায়, দরিদ্র, হতদরিদ্র, কিছু টাকা নিছে, বাস তার কাছে যদি এই টাকা ছাড়াও আমার চলা সম্ভব হয় তো বাস এটাতে চলে ফেলা, এদেরকে না চাওয়া, যা হতে পারে আল্লাহ এর রসুলে আমারও মাফ করতে পারে, এই একটা মনোভাব নিজের ভিতরে রাখা। এটা 3, 4 নাম্বার। 5 নাম্বার, আল্লাহর রসুল বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি। বান্দা দুনিয়াতে যতদিন তার অপর ভাইয়ের সাহায্য সহযোগিতা করবে, অপর ভাইকে সাহায্য করবে, সহযোগিতা করবে, প্রয়োজন মিটায় দিবে, রব ততদিন তার সাহায্য করবে। এই হাদিসের তর্জমাটা খুব সুন্দর করে আমাদের হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ বলেন, তুমি তো আরেকজনের সাহায্য করবা তোমার বডি অনুযায়ী, তোমার হায়াত অনুযায়ী, তোমার সাধ্য অনুযায়ী, আর রব তোমাকে সাহায্য করবে রবের সাধ্য অনুযায়ী। এবার রবের সাহায্যটা কেমন হবে? হুজুর খুব দৃষ্টান্ত দিয়ে বলেন, ইউনুস আলাইহিস সালামকে রব যেভাবে মাছের পেটের ভিতরে সাহায্য করেছিল এমন হবে। হুজুর বলেন, ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় রব যেই পরিমাণ সাহায্য করেছিল ওই রকম হবে। হুজুর বলেন ইসমাইল আলাইহিস সালামকে রব ছুরির নিচে যেই পরিমাণ সাহায্য করেছিল ওই পরিমাণ হবে, ওই রকম হবে। তাহলে আমরা এই আলোচনার দ্বারা কি বুঝলাম? একে অপরকে সাহায্য সহযোগিতা করার দরকার আছে না নাই? বলেন, যখনই কোনো মানুষ বিপদগ্রস্ত হবে তার পাশে দাঁড়ানোর নিয়ত করা, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর সব সময় আমাদের উলামা ইকরাম জাতির ক্লান্তি লগ্নে যখন মানুষ কোনো দুর্যোগে আক্রান্ত হয় তখন সবচাইতে বেশি যারা অবদান রাখেন তারা হচ্ছে হযরত উলামা ইকরাম, যার বাস্তব প্রমাণ এই বন্যায় আপনারা দেখেছেন কি পরিমাণ উলামা ইকরাম অবদান রেখেছেন। কেন? এই যে একটা নববী শিক্ষা, একে অপরকে সাহায্য করা, একে অপরের প্রয়োজন মিটানো, একে অপরের প্রতি দরদমান হওয়া, এই একটা সিফত রসুলের কাছ থেকে সাহাবারা, সাহাবাদের কাছ থেকে তাবিঈদের কাছ থেকে আজ এই পর্যন্ত আলেমরা। এখানে একটা কথা, আল্লাম খালেদ আল খাররাজ তার বিখ্যাত কিতাব মাওসুআতুল আখলাকের মধ্যে লেখেন, উপকার করতে গিয়ে একটা জিনিস খেয়াল রাখা, কি সেটা? আল মুসাআদাতু আলাল হক ইবতিগা আল আজরি মিনাল্লাহ। আপনি সহযোগিতা করবেন সত্যের উপরে থেকে, হালালভাবে আপনি সহযোগিতা করবেন, কিন্তু যাকে করবেন তার কাছ থেকে আপনার কোনো ফায়দা হাসিল করা কোনো আল্লাহর কাছে। তিনি বলেন এটা হচ্ছে মূল সাহায্য, একে অপরকে সাহায্য করা। তাহলে এই সিফত আমরা আনবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, আনবো তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর রব আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার পক্ষ থেকে, সঠিক হলে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই বলেই আমি আমার আলোচনার ইতি টানলাম। ইনশাআল্লাহ এশারের নামাজের পরেও ধারাবাহিকভাবে আপনাদের সকলেরই প্রিয় ব্যক্তিত্ব, আমাদেরও প্রিয় ব্যক্তিত্ব আল্লামা মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ হুজুরও গুরুত্বপূর্ণ বয়ান করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুন্দরভাবে সালামতের সাথে মাহফিলটা শেষ করার তৌফিক দান করেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।